তো শেখ কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতুহ। ইয়াকুমুল্লাহ। জাজাকাল্লাহ খায়ের শেখ। কেমন আছেন শেখ? আল্লাহ ফিক। জি, আলহামদুলিল্লাহ। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। তো শুরু করা যাক শেখ। ও, জি। হ্যাঁ, টাইম ইনশাআল্লাহ। হয়েছে, শুরু করা যাক। ইনশাআল্লাহ। بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين، أما بعد. السلام عليكم ورحمة الله وبركاته. সম্মানিত শ্রোতা দর্শক মন্ডলী, যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন, আহলান ওয়া সাহলান ওয়া মারহাবান বিকুম। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের আমাদের সার্বিক কল্যাণ দান করুন এবং সমস্ত অনিষ্ট থেকে আল্লাহ হেফাজতে রাখুন। দিন দুনিয়ার উপকারী জ্ঞান অর্জনের তৌফিক দান করুন, ভালো আমলের তৌফিক দান করুন, আমাদের সার্বিক জীবনকে আল্লাহ মঙ্গলময় করুন। আজ রবিবার, 11ই মুহররম 1447 হিজরি মোতাবেক 6 জুলাই 2025। আমাদের ধারাবাহিক আলোচনা ফিকহুল ফিকহুন নিকাহ, পর্ব নম্বর 2। আজকের বিষয়বস্তু হচ্ছে বিবাহের হেকমত এবং হুকুম। হেকমত বলতে রহস্য, তত্ত্ব বা উপকারীরা, ফায়দা, বিয়েতে কি ভালো উদ্দেশ্য রয়েছে যেগুলো একজন মুমিনকে বিয়ের পূর্ব থেকে রাখা উচিত, কি কি লাভ রয়েছে তাদের, কি কি সৎ উদ্দেশ্য রয়েছে। আর বিয়ের হুকুম মানে বিধান, সেটি ফরজ না সুন্নাত না জায়েজ নাকি কোন স্তরে রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সঠিক কথা জানার এবং মেনে চলার তৌফিক দান করেন। লেখক বলছেন, হিকমাতু মাশরুইয়াতি জাওয়াজ। বিবাহকে আল্লাহ রাব্বুল আলামিন শরীয়তে যে প্রণয়ন করেছেন বা তার বিধিবিধান দিয়েছেন, তার হিকমত বা তত্ত্ব কি। এক নম্বর যে বিষয়টি, সেটি হচ্ছে বিবাহের মাধ্যমে এমন একটি ভালো পরিবেশ তৈরি হয় যার যার মাধ্যমে একটি পরিবার গঠন হয়, পরিবারের সুসম্পর্ক হয় এবং নর নারী নিজেকে পাপ মুক্ত রাখতে পারে, হারাম থেকে বাঁচিয়ে রাখতে পারে। এর সাথে এতে রয়েছে মানসিক শারীরিক শান্তি। এই জন্য যে এর মাধ্যমে সম্প্রীতি, ভালোবাসা এবং দাম্পত্য জীবনে আহ খুশি আনন্দ ফুটে ওঠে। মানুষের জীবনে যখন খুশি আনন্দ থাকে, সম্প্রীতি ভালোবাসা থাকে, একে অপরকে ভালোবাসে, কোনো তিক্ততা থাকে না, তখনই মানুষ শান্তি পায়। এই উদ্দেশ্যগুলি রয়েছে। বিবাহ সন্তান সন্ততি গ্রহণের ক্ষেত্রে 2 নম্বর বলছি, ছেলে মেয়ে নেওয়ার ক্ষেত্রে বা প্রজন্ম বাড়ানোর ক্ষেত্রে বিবাহ হচ্ছে সবচেয়ে উত্তম পথ, উত্তম এবং উৎকৃষ্ট পবিত্র পথ। বিবাহ বহির্ভূত প্রজন্ম বাড়ানো, এতে বহুমুখী অশান্তি রয়েছে এবং তাতে কোন রকমের পারিবারিক পরিচয় থাকে না। এতে যেমন প্রজন্ম বৃদ্ধি হয়ে থাকে, তেমনি বংশের সুরক্ষা হয়ে থাকে। বৈবাহিক সম্পর্কের মাধ্যমে বংশ সুরক্ষিত থাকে, যে এরা হচ্ছে আমাদের বংশের। পক্ষান্তরে বিবাহ বহির্ভূত সম্পর্ক যদি থাকে, তাহলে কার কার সাথে মিলন হয়েছে, কিভাবে বংশ পরিচয় থাকবে। এই বংশের সুরক্ষা
বংশীয় পরিচয় সুরক্ষার মাধ্যমে একে অপরের সাথে পরিচিতি ঘটে থাকে এবং একটা রক্তের টান যে রয়েছে, সম্পর্ক রয়েছে, আর একে অপরের সহযোগিতার মন মানসিকতা রয়েছে, সম্প্রীতি রয়েছে, এগুলি শক্তিশালী হয়। 3 নম্বর, বিবাহ শাদীর মাধ্যমে মানুষের শারীরিক যে চাহিদা, পুরুষ হোক আর নারী হোক, শারীরিক চাহিদা রয়েছে, যৌন ক্ষুধা রয়েছে, তার উত্তম পন্থায় নিবৃত্তি হয় বা উত্তম পন্থায় সেটা পূরণ করা সম্ভব হয়। যেমন শারীরিক মানসিক প্রয়োজন তাতে পূরণ হইল, তার সাথে সাথে বহুমুখী যে মারাত্মক ধ্বংসাত্মক ব্যাধিগুলি রয়েছে হারাম সম্পর্কে, অবৈধ সম্পর্কে, সেগুলি থেকে মানুষ সুরক্ষিত থাকে। বিবাহের মাধ্যমে 4 নম্বর উদ্দেশ্য, বিবাহের মাধ্যমে একটি ভালো পরিবার গঠন করা সম্ভব। একটি পরিবার সমাজের একটি ভিত্তি, সমাজের একটি বীজ, যেমন গাছের একটি বীজ থাকে, বীজ তেমনি বীজের মতো কয়েকটি সুন্দর পরিবার দিয়ে একটা সুন্দর সমাজ গঠিত হয়। এখানে দাম্পত্য জীবনে পরস্পর সহযোগিতা থাকে, স্বামী কঠোর পরিশ্রম করে, মেহনত করে, উপার্জন করে এবং ব্যয় বহন করে, যা কিছু খরচ খরচা সংসার, স্ত্রী ছেলেমেয়ের হবে সে দায় দায়িত্ব পালন করে, বাইরের যতগুলি কাজ রয়েছে সেগুলি সামলাতে হয় স্বামীকে, এবং স্ত্রী বাড়িতে ছেলে মেয়েদের প্রতিপালন করে, ঘরকে সুন্দরভাবে সুসজ্জিত করে এবং মানুষের যে জীবন উপকরণ রয়েছে, যেসব প্রয়োজন রয়েছে জীবনযাপনের জন্য ঘরে, সেগুলিকে সুন্দরভাবে পরিচালিত করে। এর মাধ্যমে সমাজ এবং পরিবার সুষ্ঠুভাবে পরিচালিত হয়। বিবাহের মাধ্যমে বাপ মা হওয়ার মানুষের মধ্যে একটা অনুপ্রেরণা রয়েছে, আগ্রহ রয়েছে। বড় হলে একজন ছেলে পুরুষ বাবা হতে চায়, একজন মেয়ে মা হতে চায়। এই যে মানুষের প্রাকৃতিক চাহিদা, সেটিকে পূর্ণ করা সম্ভব হয়, আর সেটা প্রজন্মের মাধ্যমে ছেলে মেয়ে ভূমিষ্ঠ হবে, এর মাধ্যমে সম্ভব হয়। তো এই সুন্দর সুন্দর রহস্যগুলি রয়েছে বিয়েতে, যার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বিয়ের বিধান শরীয়তে দান করেছেন। বিয়ে বহির্ভূত যারা জীবন যাপন করে তারা পশুর মতো জীবন যাপন করে, তার এই সমস্ত নেয়ামত থেকে এবং মানসিক, শারীরিক, পারিবারিক, সামাজিক শান্তি থেকে তারা বঞ্চিত থাকে। এখন আলোচনা করি বিবাহের হুকুম সম্পর্কে। আমরা বিভিন্ন আলোচনায়, অনেক আলোচনা রয়েছে, সহিহ বুখারীতে বিশেষ করে বিবাহের বিস্তারিত আলোচনা রয়েছে, আমরা বিশদ আলোচনা করেছি। বিভিন্ন অবস্থায় বিভিন্ন রকমের হুকুম বিধান প্রযোজ্য হবে। লেখক যা কিছু এখানে বলেছেন, দুটো অবস্থার কথা বলেছেন, 3টি অবস্থা বলা যেতে পারে। এই দুটো অবস্থা এখানে আমরা আলোচনা করি। বলছেন যে সাধারণ অবস্থায় বিবাহ, যার মধ্যে শারীরিক চাহিদা আছে, কাম বাসনা রয়েছে, কিন্তু ব্যভিচার আশঙ্কা নেই, পাপে লিপ্ত হওয়ার আশঙ্কা নেই, তার জন্য বিবাহ করা সুন্নাত। তাহলে বিবাহ সাধারণ অবস্থায় করা সুন্নাত। পুরুষ হোক আর নারী হোক, পুরুষ নারী হিসাবে শারীরিক চাহিদা রয়েছে, যৌবন রয়েছে বা প্রয়োজন রয়েছে, কিন্তু এমন নয় যে খুব কঠিন অবস্থা, ব্যবহার না করলে ব্যবসায় লিপ্ত হয়ে যাবে, পাপে লিপ্ত হয়ে যাবে, এমন না। কেন সুন্নাত? যদিও গুনাহ থেকে একজন মানুষ বেঁচে থাকতে পারে, তারপরে এই জন্য যে তাতে বহুমুখী উপকারিতা রয়েছে, পুরুষ হোক আর নারী হোক এবং উম্মত হোক, সবার জন্য ফায়দা রয়েছে। পুরুষ নারী ব্যক্তি হিসাবে তার দ্বারা উপকৃত হয়, ও ফায়দা হাসিল করে, এবং এর মাধ্যমে মুসলিম উম্মার ফায়দা।
এই জন্য সাধারণ অবস্থাতেও বিয়ে করা হচ্ছে সুন্নাত, বরং আরো সূক্ষ্ম বলে সুন্নাত মুআক্কাদা, তাকিদপূর্ণ সুন্নাত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উৎসাহিত করেছে, ইয়া মাশারা শাবাব মান ইসতাতা মিনকুল বা'তা ফালিয়াতাযাওয়াজ। হে যুবকরা, তোমাদের মধ্যে যারা শারীরিক ক্ষমতার সাথে আর্থিক ক্ষমতা রাখে, বিয়ে শাদী করে সংসার চালিয়ে নেওয়ার হেম্মত আছে, তারা যেন অবশ্যই বিয়ে করে। 2 নম্বর অবস্থা, কিছু কিছু মানুষের জন্য, নর হোক আর নারী হোক, ছেলে হোক আর মেয়ে হোক, বিয়ে করা ওয়াজিব ফরজ। কার জন্য? আলামা ইয়াখাফু আলা নাফসিহিল ওকুফ ফি জিনা, যে ব্যক্তির আশঙ্কা হচ্ছে যে আমি বিয়ে না করলে ব্যভিচারে লিপ্ত হয়ে যাব, সমকামিতায় লিপ্ত হয়ে যাব, হারামে অশ্লীলতায় ডুবে যাব। বিয়ে না করলে যদি এই পরিস্থিতি সম্মুখীন হয় যে আমি বাঁচতে পারছি না গুনাহ থেকে, তাহলে তখন বিয়ে করা ওয়াজিব ফরজ। বিয়ের সময় নর হোক আর নারী হোক সৎ নিয়ত রাখবে। ইন্নামাল আমাল বিন্নিয়াত, মানুষের আমল নির্ভর করে নিয়তের উপর। নিয়ত যত ভালো হবে তত বেশি বরকতপূর্ণ হবে জীবন। আর নিয়ত যত দুনিয়ার হবে, পরম্পরা করছেন, দেখা দেখি করছেন, সবাই সাবালক সাবালিকা হলে বিয়ে করে, বিয়ে বসে, সুতরাং আমাকে করতে হবে, কথা বলছে সেজন্য করেই ফেলি, হ্যাঁ, ইত্যাদি ইত্যাদি, এমনিতেই। তাহলে তাদের কোনো সওয়াব হবে না। কিন্তু বিয়েতে সওয়াব রয়েছে যদি নিয়ত সৎ থাকে। কি নিয়ত হতে হবে? এফাফ নাফসাইহিম, নর নারী নিজেদেরকে গুনাহ থেকে বাঁচাবে। পুরুষ নিজেকে গুনাহ থেকে বাঁচাবে এবং নিজের স্ত্রীকে গুনাহ থেকে বাঁচাবে। এর মাধ্যমে, বিয়ের মাধ্যমে একজন মেয়ে বিয়ে বসছে এই জন্য যে সে নিজেকেও পাপ থেকে বাঁচাবে এবং নিজের স্বামীকেও পাপ থেকে বাঁচাবে। আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু হারাম করেছে তা থেকে নিজেকে সুরক্ষিত রাখবে। এদের ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে রয়েছে ওয়াফি বুদ'i আহাদিকুম সাদাকা, তোমাদের গুপ্ত অঙ্গেও সাদাকা রয়েছে। অর্থাৎ স্বামী স্ত্রীর সহবাসও সাদাকার সওয়াব রয়েছে, সাদাকার নেকি রয়েছে। সাহাবীরা জিজ্ঞাসা, ইয়া রাসূলুল্লাহ, এটা কেমন কথা? নিছক, হ্যাঁ, শারীরিক পার্থিব চাহিদা পূরণ করলো, আর তাতে ওর সাদাকা, কিসের সাদাকা রয়েছে? কেমন, বুঝতে পারলাম না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আচ্ছা বলো তো, লাউ আযাহা ফি হারাম, যদি হারামে লিপ্ত হইতো, একজন পুরুষ নারী এই বৈবাহিক সম্পর্কের মাধ্যমে সহবাস না করে যদি জেনা ব্যভিচারে লিপ্ত হইতো, আকানা আলাইহি বিজরুন, তাহলে কি গুনাহ হইতো না? গুনার বোঝা চাপতো না? নাম, হ্যাঁ, অবশ্যই। তাহলে যখন গুনাহ হইতো, যদি এই বৈবাহিক বহির্ভূত যদি শারীরিক সম্পর্ক, তাতে গুনাহ যখন হইতো, তাহলে সেই গুনাহ থেকে বাঁচলো বিবাহের মাধ্যমে, তো সেটা সাদাকা কেন হবে না? সেটাতে নেকি কেন হবে না? গুনাহ থেকে বাঁচাও নেকির কাজ। এই জন্য একটি কথা ওলামায়ে কেরাম বলেছেন, আমি একাধিকবার বলেছি, এবাদত 2 রকম, আল্লাহ সন্তুষ্টিমূলক কাজ 2 রকম। একটা হচ্ছে ইতিবাচক কিছু কাজ করার মাধ্যমে, কিছু কথা বলার মাধ্যমে আল্লাহ সন্তুষ্টি লাভ করা, নেকির আশা রাখা। আর এবাদত তারক, মানে কোনো কাজ করলেন না আপনি, বরং কিছু কাজ যেগুলো, হ্যাঁ, মন্দ কাজ, মন্দ কথা, সেগুলি থেকে বেঁচে থাকলেন, মন্দ কথা বললেন না, মন্দ কাজে লিপ্ত হইলেন না, এটি এবাদত, নেগেটিভ এবাদত, নেতিবাচক এবাদত। তারপরে আমরা আর একটি আলোচনা করি, সেটা হচ্ছে স্ত্রী আপনি গ্রহণ করবেন, কেমন স্ত্রী গ্রহণ করবেন, কেমন স্ত্রী গ্রহণ করবেন। তো সুন্নত হচ্ছে একজন মানুষ, পুরুষ যখন বিয়ে করবে তখন দেখবে যে এমন আমি পরিবারে বিয়ে করব, এমন এমন বংশ দেখে বিয়ে করব যে বংশে ছেলে মেয়ের সংখ্যা বেশি, যে যে বংশের মেয়েরা, মহিলারা স্বামীকে ভালোবাসে, স্বামীর শ্রদ্ধা করে, স্বামীর মূল্যায়ন করে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস রয়েছে, তাজাওয়াজুল ওয়াদুদ আল ওয়ালুদ, তোমরা প্রেমময় এবং বেশি সন্তান দানকারী মেয়েদেরকে বিয়ে করো। এটা কিভাবে বুঝবেন? বিয়ে হওয়ার আগে বা ছেলে মেয়ে হওয়ার আগে বুঝবেন, তার মাকে দেখে, তার খালাকে দেখে। আপনি যে মেয়েকে বিয়ে করবেন তার ফুফুকে দেখে, তার চাচারাকে দেখে,
ইত্যাদি এইভাবে তার বংশধর এবং তার বাবার বংশ এবং তার মায়ের বংশদের দেখে। এবং দিনদার মেয়েকে বিয়ে করবে, দিনকে প্রাধান্য দেবে। সত্যি সাধ্যী মেয়ে বিয়ে করবে, বেহায়া বেপর্দা বেদিন মেয়েকে বিয়ে করবেন না। যার সলাতে ঠিক নেই, যার আকিদের ঠিক নেই, যার পর্দা নেই, যার দিনের কোনো জ্ঞান নেই, এরকম মেয়েকে বিয়ে করবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাজফার বিযাতিদ দ্বীন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তুনকাহুল মারআতু লিআরবা। মেয়েদেরকে বিয়ে করে সাধারণত মানুষরা, এটা হচ্ছে সমাজের প্রচলন অভ্যাস, যে চারটি গুণ দেখে বিয়ে করতে গেলে। মালিহা, পয়সা আছে কিনা মেয়ের বাবার, বলে হাসাবিহা, বংশীয় মর্যাদা কেমন, হ্যাঁ সম্ভ্রান্ত পরিবারের কিনা, বলে জামালিয়া, সৌন্দর্য আছে কিনা, বলে দিন, হ্যাঁ ধর্মকর্ম করে কিনা, যদি একটু ধার্মিক হয় তাহলে একটু দেখে। আজকাল অধিকাংশ মুসলিমরা হ্যাঁ ধর্মের ধার ধারে না। হ্যাঁ, সীমিত আকারে দু চারটা কাজ মাঝে মধ্যে মৌসুমী সিজনাল, মাঝে মধ্যে হজ করে নিল, আর মাঝে মধ্যে ওই জুমাটা পড়ে নিল। তো ওদের আবার দিন দেখার কি করে, সেই জন্য অধিকাংশ মুসলিমরা আজকাল দিনের কোনো পরোই করে না। পয়সা থাকলে আর দুনিয়ার এইসব স্বার্থ থাকলে আর অন্য কিছু দেখার প্রয়োজন মনে করে না, এদের জীবনে বরকত থাকে না। আল্লাহ হেদায়েত। এই চারটি গুণ মানুষ দেখে দেখে, কিন্তু এর মধ্যে প্রাধান্য দেবে কোনটিকে, এটা শরীয়তে নির্দেশ নয় যে চারটা দেখো। এক শ্রেণীর বক্তারা মূর্খ আমাদের সমাজে, ছোটকাল থেকে শুনতাম চারটি গুণ দেখে বিয়ে করো, এই কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো বলেন। তুন কাহু বলেছে, ইন কেহ বলেন। মানুষরা এরকমটা করে, অধিকাংশ মানুষ যেটা করে সেটাই ভুল। অধিকাংশ মানুষ বিভ্রান্তিতে রয়েছে। অধিকাংশ মানুষ দুনিয়া চায়, আখেরাত চায় না। সুতরাং তুন কাহ মানে এই নয় যে বিয়ে করো, লোকেরা করে। আপনি কি করবেন, ফাজফার বেজাতির দিন, তুমি সফল হয়ে যাও একটি দিনদার মেয়েকে বিয়ে করে। আর এটা যদি না করো তারে বাতিয়া দাগ, তাহলে তোমার হাত মাটিতে মিশে যাবে, অর্থাৎ ক্ষতিগ্রস্ত হবে। দুনিয়া দেখে বিয়ে করবে, শুধু পার্থিব স্বার্থে বিয়ে করবে, হ্যাঁ, রূপ লাবণ্য দেখে শুধু বিয়ে করবে, পয়সা দেখে বিয়ে করবে, তাহলে ক্ষতিগ্রস্ত। দিনকে প্রাধান্য দিলে তাতে লাভবান। সহিহ বুখারী মুসলিমের হাদিস। ছেলে নির্বাচনের ক্ষেত্রে, পাত্র নির্বাচনের ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস রয়েছে সুনান কিতাবাদিতে, ইজা খাতাবা ইলাইকুম মান তারদাউনা দীনাহু ওয়া খুলুকাহু ফাযাওবিজু। যখন তোমাদের কাছে প্রস্তাব নিয়ে আসবে এমন কোন ব্যক্তি যার দিন এবং চরিত্র পছন্দ, দিনদার ছেলে এবং তার সাথে আখলাক চরিত্র, তাহলে বোঝা গেল যদিও আখলাক চরিত্র মানুষের দিনেরই একটা গুরুত্বপূর্ণ অংশ, কিন্তু অনেক সময় আমরা সীমিত আকারে বুঝি যে সহি আকীদা হলে আর একটু মুসল্লি হলে, দাড়ি টুপি থাকলেই, আর যদি একটু ইসলামী প্রতিষ্ঠানের সাথে জড়িত থাকে, ইসলামের কাজকর্মের সাথে জড়িত থাকে, দিনের দাওয়াতের সাথে জড়িত আছে, তাহলে ধার্মিক মনে করি। মসজিদে অবস্থান করছে, প্রায় সময় দেখা যায় মসজিদেই থাকে, এতেই ভালো মনে করি। কিন্তু অনেক এরকমই আছে যারা আকীদায় ভালো, এবাদতে ভালো, কিন্তু আখলাক চরিত্রে ভালো না। যার ফলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়ের অভিভাবককে সতর্ক সাবধান করেছেন, ইযা খাতাবা ইলাইকুম মান তারদাউনা দীনাহু ওয়া খুলুকাহু, যখন তোমাদের কাছে এমন কোন পাত্র, এমন কোন ছেলে সে বা তার পরিবার পায়গাম দিবে, প্রস্তাব দিবে বিয়ের, যার দিন পছন্দনীয়, অখলোকাহু তার চরিত্র পছন্দনীয়, চরিত্রটাও দেখে, আখলাক চরিত্র কেমন, তাহলে তার বন্ধু মহল কেমন আছে, ভালো না অসৎ, তার আশেপাশে তার সাথে যারা চলাফেরা করে তারা কি ধরনের চরিত্রের, এবং তার রিপোর্ট কেমন, তার গ্রামের লোকদের সাথে, পাড়া প্রতিবেশীর সাথে, তার আত্মীয় স্বজনদের সাথে, এগুলোর মাধ্যমে চেনা যায়। সে কারোর সাথে ব্যবসা বাণিজ্য করছে, তো লেনদেনটা তার কেমন, তাতে সততা আমানত রয়েছে না, সেই ক্ষেত্রে তার চারিত্রিক দুর্বলতা রয়েছে, আমানত দুর্বলতা রয়েছে ইত্যাদি। আখলাক চরিত্র যদি ভালো দেখো তাহলে দিনের সাথে, তাহলে ফাজাউজুহু, বিয়ে দিয়ে দাও। তাহলে
হে অভিভাবক, তুমি তোমার মেয়ে, তোমার বোন, তোমার নিকট আত্মীয় মেয়ে, তার সাথে বিয়ে দিয়ে দাও। ইল্লা তাফালুহু, ভালো ধার্মিক পেলে, চরিত্রবান পেলে, শুধু গরিব একটু অভাবী সেই জন্য বিয়ে যদি না দাও, তাহলে তখন ফিতনাতুন ফিল আরদি ওয়া ফাসাদুন আরিদ, তাহলে দুনিয়ায় ফিতনা হবে, আর নরের ফিতনা, নারীর ফিতনা, সামাজিক ফিতনা, পারিবারিক ফিতনা, ফিতনা হবে, ও ফাসাদুন আরিদ, আর ব্যাপক বিশৃঙ্খলা সৃষ্টি হবে, বিভিন্ন রকম বিশৃঙ্খলা হতে পারে, অশান্তি হতে পারে। আল্লাহ হেফাজত করুন। সবচাইতে উৎকৃষ্ট নারী সম্পর্কে একটি হাদিস রয়েছে যে সবচেয়ে ভালো নারী কারা। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন স্ত্রী সবচাইতে ভালো যে স্ত্রীর দিকে স্বামী যদি তাকায় বিয়ের পরে, তাহলে তাকে আনন্দিত করে, দেখলেই খুশি হয়ে যায়, মনে শান্তি। যখন কোনো আদেশ করে তখন আদেশ সে নত করে মেনে নেই, জায়েজ আদেশ হলে নাজায়েজ আদেশ মানবে, হারাম কথা মানবে না কার। কিন্তু কোন বৈধ, কমপক্ষে বৈধ, আর যদি সন্ন্যত হয়, ওয়াজিব হয়, ইসলামের শরীয়তে করতে হবে কর্তব্য, তাহলে তো তার গুরুত্ব বেড়ে যায়, কারণ সেটি হচ্ছে আল্লাহর আনুগত্য, রাসূলের আনুগত্য, আর স্বামীর আনুগত্য। কিন্তু জায়েজ কথাও যদি বলে, তাহলে স্বামীর আনুগত্য করবে। এই নয় আজকাল এই সোশ্যাল মিডিয়ার ফিতনার যুগে, মোবাইলের ফিতনার যুগে, পাশ্চাত্য সভ্যতার ফিতনার যুগে, স্বামী বলছে যে একটু পানি দাও, বলছে ওই যে ওইখানে রাখা আছে খেয়ে নাও। এরা বদ চরিত্র মহিলা। ও ততীয় হয়ে যায় আমার আহা, কোন আদেশ করলে আদেশটা মেনে নেবে। ওয়ালা তুখালিফু ফি নাফসিহা মা আলাইহা, বলছে বাজারে যেও না, যাবে না, এই কাজটা করিও না, করবে না, এটা করো, করবে, এতরাজ করবে না, এটা কেন করবে, এটা করি, যুক্তি দাঁড় করবে। তবে পরামর্শ দিতে পারে, পরামর্শ দেওয়া ভিন্ন বিষয়। ওয়ালা তুখালিফু ফি নাফসিহা মা আলাইহা বিমা ইয়াকরাহু, আর স্ত্রী তার নিজের ক্ষেত্রে এবং নিজের ধন সম্পদের ক্ষেত্রে স্বামীর বিরোধিতা করে এমন কিছু করবে না যেটা স্বামীকে অপছন্দ লাগে। এখন মহিলার পয়সা আছে সেই জন্য সে যা ইচ্ছা তাই করছে, হ্যাঁ, মহিলা শিক্ষিতা, সে যেখানে ইচ্ছা সেখানে যেমন, না এমন কিছু করবে না যেটা স্বামীকে আহ, খারাপ লাগে বা কষ্টদায়ক হাসি। আল্লাহ রাব্বুল আলামিনের যা নির্দেশ রয়েছে, ফরজ ওয়াজিব আদায় করতে, পাঁচ ওয়াক্ত সালাত আদায় করতে হবে, আর যে সব দায় দায়িত্ব রয়েছে ছেলে মেয়েদের প্রতিপালন করতে হবে, যেটা বেশি গুরুত্বপূর্ণ, গুরুত্বপূর্ণ আগে। আজকাল অনেক মহিলারাই যেসব কাজের গুরুত্ব নেই সেগুলোকে বেশি গুরুত্ব দিয়ে বসে আছে, যেটা বেশি গুরুত্বপূর্ণ সেটাকে উপেক্ষা করছে। বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে, অনলাইনে কোর্স করে বেড়াচ্ছে, ও এলএম শিখে বেড়াচ্ছে, তাহলে অত এলএম হবে, আলেমা ফাকিহা হবে, অথচ বিবাহিত, স্বামীকে অবহেলা করছে, ছেলে মেয়েদেরকে অবহেলা করছে, তাদের পরিচর্যাকে অবহেলা করছে, সংসারের কাজ করছে না, হ্যাঁ নিজের কাজে লেগে আছে, স্বামী বাইরে থেকে আসলো, ওর মতো আসলো, ওর মতো খেলো, ওর মতো গেল, আর ওর লেগেই আছে, ফেসবুক নিয়ে পড়ে আছে, ও ইসলামের কাজ করছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা। এমন নাই, আল্লাহ রব্বুল আলামিন যা নির্দেশ দিয়েছেন তা পালন করবে। আল্লাহ রব্বুল নির্দেশের নীতিমালা হচ্ছে বেশি গুরুত্বপূর্ণ, তারপরে গুরুত্বপূর্ণ, তারপরে যেগুলো গুরুত্বপূর্ণ নয় কিন্তু বৈধ। এই সিরিয়াল আমাদেরকে মেনটেন করতে হবে, পুরুষ হোক আর নারী হোক। এটা যদি না করি তাহলে তখন বিশৃঙ্খলা সৃষ্টি হয় পারিবারিক। অতাজদানে মানে আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু নিষেধ করেছেন তা থেকে বেঁচে থাকবে, নর হোক আর নারী হোক, সবাই। এই ক্ষেত্রে সামিআনা ওয়া আতানা, আল্লাহর কথা রাসূল কথা শুনলাম এবং মানলাম, ভুল ত্রুটি হয়ে গফরানাকা, আল্লাহ ক্ষমা। আব্দুল্লাহ বিন আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতা, সারা পৃথিবী হচ্ছে ভোগের সামগ্রী। মাতা হচ্ছে যেগুলো অস্থায়ী ভোগের সামগ্রী, দুনিয়া কারো জন্য স্থায়ী নয়, নবী রসুলগণের জন্য দুনিয়া স্থায়ী হয়নি। দুনিয়া হচ্ছে ক্ষণিকের ভোগের সামগ্রী। ও খায়রু মাতায়ে দুনিয়াল মারআতুস সালিহা, আর দুনিয়ার সবচাইতে উত্তম উৎকৃষ্ট ভোগের সামগ্রী হচ্ছে নেক নারী, আল্লাহ ভীরু নারী।
সৎকর্মশীল না। আল মারাতুস সালিহা, যত নেক হোক না কেন নর আর নারী, এটি হচ্ছে দুনিয়া, স্থায়ী থাকবে। আপনি আপনার স্ত্রীর আগে চলে যাবেন অথবা আপনার স্ত্রী আপনার আগে চলে যাবে, এর নামই হচ্ছে দুনিয়া। একমাত্র খালেদিনা ফিহা, চিরকাল থাকার সুযোগ হবে যদি দুনিয়ায় ভালো আমল করে, ঈমান আমলের মাধ্যমে, মেহনত পরিশ্রমের মাধ্যমে, পরকাল সম্পর্কে চিন্তাশীল হয়ে কর্মতৎপর হওয়ার মাধ্যমে জান্নাত হাসিল করতে পারে। লা ইয়াবগুনা আনহা হেওয়ালা, সেখান থেকে কোনোদিন স্থানান্তরিত হইতে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে জান্নাতুল ফিরদাউস দান করেন। এই হাদিসটি সহিহ মুসলিমে রয়েছে, দুনিয়া মাতা ওয়া খায়রুল মাতাই দুনিয়া আল মারআতুস সালিহা, দুনিয়া সবই ভোগের সামগ্রী, ক্ষণিকের, এবং সবচেয়ে উৎকৃষ্ট ভোগের সামগ্রী হচ্ছে নেক স্ত্রী। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন যাওজাতান সালিহা দান করেন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. সম্মানিত দিনী ভাই ও বোনেরা, এখনই আমাদের প্রশ্নোত্তর পর্ব শুরু হতে যাচ্ছে। তো প্রশ্ন করার ক্ষেত্রে আমরা as usual দুটি নিয়ম নীতি স্মরণ করে দিচ্ছি। আমরা যখন প্রশ্ন করব অবশ্যই একটা করে প্রশ্ন করব এবং সংক্ষিপ্ত আকারে প্রশ্ন করার চেষ্টা করব। আর প্রশ্ন করার পূর্বে আমরা যে শহর বা দেশ থেকে প্রশ্ন করছি অবশ্যই প্রেক্ষাপট বোঝার উদ্দেশ্যে মেনশন করব। আর গত সপ্তাহে এবং তার আগের সপ্তাহে যারা প্রশ্ন করার সুযোগ পেয়েছিলেন, তারা যদি কেউ হ্যান্ড রেজ করে থাকেন অবশ্যই আপনারা নিজ দায়িত্বে আপনাদের হ্যান্ডগুলো লোয়ার করে নিন এবং অন্যদেরকে প্রশ্ন করার সুযোগ করে দিন ইনশাআল্লাহ। আমরা সময় না নিয়ে আমরা প্রশ্নোত্তর পর্ব শুরু করব। শুরুতেই প্রশ্ন করবেন সালসাবিল। জি, আপনি প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, জি, শাহেক, আমি ইউএসএ নিউ জার্সি থেকে বলছিলাম। বলেন, প্রশ্ন বলেন। জি, ওই যে স্বামী, হাজবেন্ড যদি কাউকে বলে যে 20 বছর ধরে 30 বছর ধরে তোমাকে চালিয়েছি, ভরণ পোষণ করেছি, আর পারবো না, তুমি কাজ করে জব করে খাও, তাহলে এটার মধ্যে হুকুম কি? স্ত্রী তখন করণীয় কি? কি বলবে স্ত্রী ওকে, স্বামীকে? স্বামী যদি ভরণ পোষণ দিতে অস্বীকার করে, যে এত দিয়ে দিয়েছি এখন দিতে পারবো না, আল্লাহ হেদায়েত দান করে এরকম স্বামীকে। কাপুরুষ। বিয়ে করার উদ্দেশ্যতেই নয় যে যতদিন পর্যন্ত আমার শারীরিক প্রয়োজন আছে, স্বার্থ আছে, ততদিন ভরণ পোষণের দায়িত্ব নেব, তারপরে ছেড়ে দেবো। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তো এই ক্ষেত্রে তখন স্ত্রীর অধিকার হচ্ছে যে সে যদি মনে করে যে তালাক নিয়ে নিবে, যে তালাক নিয়ে নেব, আমি কি করে মেহনত করবো, মহিলা মানুষ, আর কাজ আমি শ্রম দেব আর তারপর রোজগার করব। সুতরাং আমি অন্য জায়গায় বিয়ে বসবো, তাহলে যাই তার কাছ থেকে তা নিবে, তার ন্যায্য অধিকার। যদি মনে করেন না আর বিয়ে শাদী করবো না, খোলাও নেব না, তাহলে এমন স্বামী, অযোগ্য স্বামী যে বলবে যে আমি ভরণ পোষণের দায়িত্ব আর বহন করতে পারবো না, তার কোনো আনুগত্য নেই, তার আনুগত্য নেই। জি, অর্থাৎ তার আদেশ নিষেধ আপনার উপর মানা আবশ্যক নয়। আপনি আপনার মতো চলবেন। হ্যাঁ, আপনি আল্লাহর ইবাদত বন্দেগী করবেন, আপনাকে যখন রোজগার করতে হবে তো আপনি রোজগারে সময় দিবেন, অথবা যেভাবে পর্দার মধ্যে থেকে যা কিছু করা সম্ভব করবেন। আর স্বামী বলবে যে খরচ খরচা দেবো না, কিন্তু বকশাক করো, এই ছেলে মেয়েগুলোকে এই কেন করা হয়নি, এটা কেন করা হয়নি, এই অধিকার আর থাকে না। জি, বারাকাল্লাহ ফিক। প্রশ্ন করবেন ইলিয়াস। জি, আপনি ফোনটা আনমিউট করে নিন, প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। সম্মানিত শেখ, ওয়ালাইকুম আপনাকে আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আপনাকে আল্লাহ বলেন। দিন দুনিয়াতে আখিরাতে উত্তম প্রতিদান দান করুক এবং আমিন বরকত দিক এবং নেক হায়াত দেন। আমিন ইয়া রাব্বাল আলামিন। বলেন। আমিন। বলেন, আহ, করতে বলছেন। আমি আমেরিকা থেকে বলছি।
জি, বলেন। আমাদের আমি বাসা থেকে অনেক দূরে ছিলাম। সেই ক্ষেত্রে আমরা একটা মসজিদ পাই। জি। সেই মসজিদে মেয়েদের ছেলেদের যে মুসল্লা, সেখানে মেয়েদের কোনো ব্যবস্থা ছিল না। আমাদেরকে উপরে দেয়। সেখানে টিভির মাধ্যমে আপনি স্ক্রিনে দেখতে পাবেন, আজান শুনবেন উপরের তলায়, নিচে ছেলেদের, উপরে মেয়েদের। মেয়েরা আসলে মেয়েদেরকে দেয়, এবং টিভি আছে, ওইখানে আপনি আজান শুনতে পাবেন, দেখতে পাবেন, এবং নামাজ যখন শুরু হয় সেটাও শুনতে পাবেন, দেখতে পাবেন। হুম হুম তা সেক্ষেত্রে আমার প্রশ্ন হলো যে, যেই জায়গাটায় আমাদেরকে নামাজের জন্য দেয়া হলো হুম। মেয়েদের জায়গা বলে, সেই জায়গাটা ছিল ডাক্তারের একটা ওয়েটিং রুম। তা সেক্ষেত্রে আমরা যদি টিভি দেখে, টিভির স্ক্রিন দেখে নামাজটা ফলো করি, তাহলে কি আমার নামাজটা কি হবে, নাকি আমার নিজের একা পড়া উচিত ছিল নামাজটা? মসজিদের সাথে জাজাকাল্লাহ খাইরান। প্রশ্ন হচ্ছে, এই প্রশ্ন উত্তর দেওয়া যায়, মসজিদের সাথেই সেটি মসজিদের দোতলায়, তিনতলায়, বা জি জি। মসজিদের সবগুলো লেগে আছে, না দূরে বিচ্ছিন্ন? না না, এটা নিচের তলায় হলো ছেলেদের, আর উপরের তলায় মেয়েদের নামাজের জায়গা বলে আমাকে যেই তাহলে রুমটা তো দিল আপনি সেটা ছিল। সরাসরি সরাসরি মসজিদের আপনি আপনি তকবির শুনছেন, ইমামের তকবির শুনছেন, জি তাই না? জি জি, না ওইটা টিভিতে আমি শুনতে পাচ্ছি, উপরের তলা তো সাউন্ড আসে না, টিভিতে হ্যাঁ আপনি হ্যাঁ, ও সাউন্ডটা শুনতে টিভিতে, পাবেন। কিন্তু মানে ওটা রেকর্ডিং নয়, ওই না ইমাম না না। সাহেবের তকবীরগুলো। জি না। ইমামের সাহেবের তকবীর, সালাম ইত্যাদি জি শুনছেন, তাই না? জি জি, ডাইরেক্ট স্ক্রিনে শুনতে পাচ্ছি, দেখতে পাচ্ছি। জি। দুটো শর্তে ইক্তেদা করতে পারবেন, আমরা ফিকহুস সালাত আলোচনা করেছি। সেটা হচ্ছে যে আপনি তার তকবীরগুলো শুনতে পাচ্ছেন ইমামের, আর কাতার বিচ্ছিন্ন নয়, নিচের তলায় পুরুষরা অপতয়, মহিলারা বিচ্ছিন্ন নয়, অথবা পাশে মসজিদের ডালের সাথে রুম আছে, সেখানে নেই, শুধু দেয়াল মাঝখানে রয়েছে, কিন্তু তারপরে মহিলারা অবস্থান করছে। কিন্তু মাঝখানে ধরেন একটা রাস্তা আছে, গলি আছে, আর তারপরে পাশের বাড়িগুলো আছে, তারা ফলো করছে টিভিতে, এটা জায়েজ নয়। বিচ্ছিন্ন কাতারে কাতারে ইক্তেদা জায়েজ নয়, নামাজ হবে না। কিন্তু যদি কাতার কাছাকাছি লেগে থাকে, দেখতে পান আর নাই পান, দেখা শর্ত নয়, আওয়াজ শুনতে হবে, তাকবীর থেকে শুরু করে সালাম পর্যন্ত এই আওয়াজ বলি। আর তার সাথে কাতারে মিলিত হইতে হবে, কাছাকাছি হইতে হবে, তাহলে ইক্তেদা জায়েজ আছে সেই ইমামের। বারাকাল্লাহ। আমিন। প্রশ্ন করবেন রাশেদ। জি, আপনি প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম। শোনা যাচ্ছে? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ জি, বারাকাতুহু। জি। আমি ঢাকা ঢাকা থেকে বলছি। আমি অ্যাকচুয়ালি জুমার নামাজের ব্যাপারে একটা কোশ্চেন করতে যাচ্ছিলাম। সেটা হচ্ছে, এটা ঢাকারই একটা আহলে সুন্নাহ নিজেদের একটা দাবি করে এরকম একটা মসজিদ। তো তোমার সেখানে নামাজ আসলে জি, জুমার নামাজ, পাঁচ ওয়াক্ত ক্লিয়ার, নামাজে কখনো, স্পষ্ট করে বলেন। হ্যাঁ। জি জুমার নামাজ, জুমার নামাজ হুম হুম। শুক্রবার, তো পাঁচ ওয়াক্ত নামাজে কখনো মুনাজাত করা হয় না বা এরকম বিষয় নাই। এটা ভালো, কিন্তু আহ শুক্রবারে দেখা যায় প্রথম খুতবার পরে, সেকেন্ড খুতবায় দেখা যায় উনি আরবিতে কিছু হাদিস পড়ে, কিছু হয়তো তেলাওয়াত পড়ে, পড়ার পরে উনি হচ্ছে মানে যিনি থাকেন, ইমাম থাকেন, তিনি হচ্ছে আর কি বাংলায় কিছু দোয়া করে, তারপর হচ্ছে আপনার আরবিতে কিছু দোয়া পড়ে, এবং সবাই হচ্ছে একসাথে জোরে জোরে আমিন বলতে থাকে, কেউ হাত তুলে না, জাস্ট এমনি নর্মালি। তো এটা কি জায়েজ, সেটা এটা কি সুন্নাহ খুতবা অনুযায়ী? চলাকালীন, হ্যাঁ, খুতবা চলাকালীন, মানে সেকেন্ড খুতবার সময় আর কি। খুতবার সময় দোয়া করে খতিব, এবং তাতে হ্যাঁ, কি এরা মুসল্লির হাত তুলে? না হাত তুলে না, জাস্ট আমিন বলে সবাই জোরে। ঠিক আছে, আমিন বলা ঠিক আছে, কিন্তু হাত তোলা জায়েজ নয়। একমাত্র আচ্ছা। ইস্তিসকার যদি দোয়া করে, বৃষ্টি চাই, তাহলে হাত তোলা প্রমাণ রয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুঝছেন? আর এমনি যখন দোয়া করবে, হ্যাঁ, আল্লাহ আইজ্জাল ইসলাম আল মুসলিমিন ইত্যাদি ইত্যাদি, আল্লাহ মুসলিমদেরকে শক্তিশালী করো, আল্লাহ জালেমদের জুলম কে দূর করো, মাজলুমদেরকে সাহায্য করো, এইসব যে দোয়াগুলি করে, আল্লাহ দেশের ভালো করো, হ্যাঁ, মুসলিম জাতির কল্যাণ করো, যতগুলি দোয়া রয়েছে, এগুলির ক্ষেত্রে হাত তোলা জায়েজ নয়। না ইমামের জন্য জায়েজ হাত তোলা, না মুক্তাদিদের জন্য জায়েজ। খতিবও হাত তুলবে না, আর যারা মুসল্লি মসজিদ আছে তারা হাত তুলবে না। তবে যে কোনো দোয়াতে আমিন আমিন বলা, এটা হচ্ছে সাধারণ বিষয়, শরীয়তের মাসলা। যে কোনো দোয়া আপনি দোয়া করছেন, অথবা কারো দোয়ায় আপনি আমিন বলছেন, এটা শরীয়ত সম্মত। জাজাকাল্লাহ খায়ের। প্রশ্ন করবেন শাহিদ শেখ। জি, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম শেখ।
ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। জি, আহ, শাইখ, আমার প্রশ্ন হচ্ছে, আমার কোথা থেকে? স্ত্রী, হ্যাঁ, কোথা থেকে বলছেন? আমি পশ্চিমবঙ্গ থেকে বলছি, ভারতের পশ্চিমবঙ্গ থেকে। হম হম, বলেন। হ্যাঁ, আমার স্ত্রী একটা সরকারি পরীক্ষা দিবে, তো সেই জন্য পড়াশোনার প্রয়োজন। তো বাড়িতে আমরা মা, আমি এবং আমার স্ত্রী এবং আমার বাচ্চা থাকে। তো পড়াশোনার জন্য ও চাইছে যে বাবার বাড়ি যেতে। তো আমি একটা বিশেষ এক আলেমের মুখে শুনেছি যে বাবার বাড়িতে মেয়েদেরকে 3 দিনের বেশি নাকি থাকতে হয় না। তো পড়াশোনার জন্য যদি ওকে 1 আধ মাস থাকার প্রয়োজন হয়, তাহলে কি হুম। সেখানে পাঠানো যাবে? তার কাছ থেকে শুনেছেন যে 3 দিনের বেশি বাবার বাড়ি থাকা যায় না? আমি একজন জনৈক আলেমের মুখে শুনেছি, এবং একজন কোনো কোনো নাম করা আলেমই না, আলেম আর কি। আলেম না। তাই। 3 দিন বেশি থাকা যায় না, যে কোনো জায়গায় থাকতে পারে। আপনি যদি অনুমতি দেন যে আপনার স্ত্রী মক্কা মদিনে থাকবে, 1 বছর থাকবে, অসুবিধা আছে নাকি? আপনার বিনা অনুমতি থাকা যায় না, কিন্তু আপনার অনুমতি করবেন। প্রবাসে যারা থাকছে, স্বামী থাকতে পারবে 2 বছর ধরে, 2 বছর পরে যাচ্ছে স্ত্রীর কাছে, আর স্ত্রী পারবে না? অনুমতি হইলে হলো, একে অপরকে। এসব ভুয়া ফতোয়া, কোথা থেকে এসব ফতোয়া নিয়েছে? 3 দিনের বেশি বাবার বাড়ি থাকতে পারবে না, জুলুম করছে। যদি দেখা যায় যে আপনার বাড়ি থাকাতে আপনার মায়ের কথা শুনতে হবে, আর আপনার মা চাইবে সারাদিন বাসায় কাজ করুক, আর আপনি পড়াবেন, তো পড়ার সময় দিতে হবে। পড়ার অনুমতি দিলে পড়ার সময় দিতে হবে। কথা বুঝতে পারছেন? সুতরাং আপনার স্ত্রী যদি দেখে যে এটি হচ্ছে যুক্তিসঙ্গত কথা, যে আমাকে পড়ার জন্য সময় লাগবে, সুতরাং আমাকে বাবার বাড়ি পাঠিয়ে দাও, সেখানে আমি ভালো করে পড়াশোনা করতে পারবো, তাহলে আপনি সেটা, যখন পড়ার অনুমতি দিয়েছেন, তো আপনি প্রস্তুতির অনুমতি দেবেন পরীক্ষার জন্য। কথা বুঝতে পেরেছি? বারাকাল্লাহ ফিক। আর যদি সহশিক্ষা হয়, তো আমি এটাতে অবশ্যই কাউকে আগ্রহী করব না, বা অনাগ্রহী করবো, আপনাকেও আপনার ওয়াইফ, যে এই সহশিক্ষার পড়াশোনা, সহশিক্ষায় পরীক্ষা দেওয়া, এগুলি ভালো মানুষের, নেক লোকদের কাজ নয়। জি। এরপর যা প্রশ্ন করবেন রুহুল আমিন। জি, আপনি প্রশ্ন করুন। সালাম আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি, বাড়ি ভারত, দক্ষিণ দিনাজপুর। বলেন। আমি বলছিলাম, সম্মানিত স্যার, আমার প্রশ্ন হচ্ছে যে একটা অমুসলিম মেয়ে আমাদের এখানে একটা ছেলে নিয়ে 2 মাস নিয়ে বাইরে নিয়ে চলে গেছিল। যে মেয়েটা সেই ইচ্ছায় ইসলাম কবুল করেনি, হয়তো প্রেম ভালোবাসার উত্তর ইসলাম কবুল করেছে। তো সে মেয়েটা ইসলাম কবুল 2 মাস বাইরে ছিল, বাইরে থেকে আসার পরে সেই আবার হচ্ছে 15 দিন পর তাদের বিয়ে দেওয়া হয়েছে। বিয়ে দেওয়ার আগে তোমার ইসলাম কবুল করার বাইরে পরে ছিল কিন্তু মেয়েটাকে ছেলেটার চলে সাথে, যায়। ওই ছেলের সাথে বাইরে ছিল? হ্যাঁ, ওই ছেলের সঙ্গে আমাদের ছেলেটা হচ্ছে মুসলিম আর হম। মেয়েটা হচ্ছে নন মুসলিম। বিয়ে না করে বাইরে নিয়ে গেছে? হ্যাঁ, বিয়ে না করে বাইরে চলে গেছিল, 2 মাস থাকার পরে জেনা বাড়িতে এসেছে। করেছে, দুইজনেই কাবিরা গুনাহ করেছে, দুইজনে। জেনা, ব্যভিচার, যেমন মুসলিম মুসলিমের সাথে হারাম, তেমন মুসলিম অমুসলিমের সাথে হারাম। আল্লাহ সে হেদায়েত দান করে। মেয়েটাকে সে মেয়েটাকে নিয়ে আসার পরে তোমার হচ্ছে যে আমাদের যে ইসলামী শরীয়ত আছে, ও তোমার হচ্ছে দোররা মেরেছিল। তো মেয়েটাকে মেরেছে, ছেলেটাকে মেরেছে। তো আমার জানার বিষয় হচ্ছে মেয়েটাকে তো গেল মারা না। ঠিক হয়েছে এই ইসলাম সামাজিক কবুল ভাবে করার। দৌড়া মারা যায় নাই, সামাজিক ভাবে দৌড়া মারা যায় নাই। জি। যদি ইসলাম আইনের বাস্তবায়ন করা কোথাও সম্ভব হয় তাহলে করবে, আর না হলে খেয়াল খুশি দৌড়া মারা এগুলি জায়েজ না। চলেন, কি প্রশ্ন কি তাই বলেন। প্রশ্নটা হচ্ছে অমুসলিম মেয়েটাকে যে দোররাটা মেরেছে, তো ওটাও কি মারা যাবে? ওটাই আমার প্রশ্ন ছিল। মুসলিম মেয়েকে মারা জায়েজ নাই। সামাজিক ভাবে দৌড়া মারবে, কেস করে দিলে কি হবে? একটা মুসলিম মেয়েকে মারা, একটা মুসলিম ছেলেকে মারা, এই শারীরিক আহ, শাস্তি দেওয়া সামাজিক ভাবে, সামাজিক বিচারে, এগুলি শরীয়তে জায়েজ না, জায়েজ নাই। এগুলো যেখানে সরকার এলাও করে না, আপনি যে দেশে বাস করেন সেখানে আইন এলাও করে না, আইন হাতে নাও এগুলো, এগুলো আসলে শরীয়তে জায়েজ নাই। জি। এগুলো জাহেলদের কাজ, আমাদের সমাজের জাহেল আলেমদেরকেও ডাকে না, এইসব বিচার সালিস গুলো মূর্খ লোকগুলো করে সমাজে। জি। আল্লাহ হেদায়েত দান করুন। আমিন। প্রশ্ন করবেন রাজিয়া খাতুন। আপনি প্রশ্ন করুন। রেজিয়া খাতুন, আপনার ফোনটা আনমিউট করে নিন, প্রশ্ন করুন।
ঠিক জি, আছে। আপনার ফোন আনমিউট হয়েছে, প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। বলেন, কোথায় বলছেন? স্যার আমি পশ্চিমবাংলার হুগলি জেলার আরামবাগ থেকে বলছি। আমি আগের সপ্তাহে কোশ্চেন করেছিলাম, কিন্তু প্রত্যেক সপ্তাহে কোশ্চেনের সুযোগ নেই। আপনার জরুরি প্রশ্ন থাকলে বলেন, কিন্তু এত এলো নেই প্রতি সপ্তাহে প্রশ্ন করা। বলেন। জি, উনি শুনছেন কিনা? জি, ওনাকে আমরা শুনতে পাচ্ছি না। আর আপনাদের আবার অনুরোধ করবো, যারা গত সপ্তাহে প্রশ্ন করেছেন এবং তার আগের সপ্তাহে, আপনারা এই সপ্তাহে কেউ হ্যান্ড রাইজ করে থাকলে অবশ্যই আপনারা লোয়ার হ্যান্ড করে নিন। প্রতি সপ্তাহে প্রশ্ন করার সুযোগ নেই, অন্যদেরকে আমরা প্রশ্ন করার সুযোগ করে দিই। এ পর্যায়ে প্রশ্ন করবেন আহ সুরজ শেখ। জি, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু সাহেব। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। জি, সাহেব আমি মুর্শিদাবাদ ফরাক্কা থেকে বলছি। বলেন প্রশ্ন। আমার প্রশ্ন হচ্ছে শেখ যে আমার বাবা যখন তাদের বসত বাড়িতে এই বাড়ি দেয়, তো সেখানে তার মানে 50 বছর পুরনো দুটো কবর ছিল। তো আমার বাবা তো দিন ধর্ম সম্পর্কে কিছু জানতো না, কেউ বলেনি তাকে। তো সে বাড়ি দিয়ে দিয়েছে। এখন একটা ঘরের মধ্যে সে পড়েছে কবরটা, মেঝেতে কার যে সব খবর? হয়ে গেছে। কার খবর? আমার বাবার আমার বাবার ফুফুর। হুম। তো এখন আমরা কি করব, মানে মেঝে ঢালাই হয়ে গেছে, এখন তো সেই ঘরে তো এখন আর আমরা নামাজ পড়তে পারছি না। ঘর ঘর পরে কবর আগের, তাই না? হ্যাঁ, কবর আগে, কবরটা মোটামুটি 50 বছর আগেকার ঘর থেকে। হুম। জানতো, তারপরে জেনে শুনে ওখানে ঘর করেছে। হ্যাঁ স্যার, মানে জায়গার অভাবে ঘরটা দিয়ে দিয়েছে। না, হারাম কাজ করেছে। জীবিত হোক ও মৃত হোক, যে আগে বাস করে তার অধিকার। সুতরাং মাইয়ের যখন ওই জায়গায় দাফন হয়ে গেছে, সেটি তার অধিকার। কথা বোঝা গেছে? সুতরাং এখানে ঘর করা নাজায়েজ কাজ হয়েছে। সেই রুমটিকে বা সেই অংশটুকু, যতটুকু কবর পড়েছে, সেটুকু ভেঙে ফেলতে হবে। আল্লাহ হিদায়াত দান করুন। আমিন। প্রশ্ন করবেন তাইবা। জি, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, আমি ঢাকা থেকে বলছি। আমার প্রশ্নটা হচ্ছে যে আমি যৌথ ফ্যামিলিতে থাকি। আমার বিয়ে হয়েছে 2 বছর। তো কিছু কারণে আমার হাজবেন্ডের সাথে আমার একটু মনোমালিন্য চলছিল, এখন আলহামদুলিল্লাহ ঠিক আছে। কিন্তু ও আমার কাছে কিছু দাবি করে, যেটা হলো যে আমি আমার বোনের সাথে দেখা করতে পারবো না। আমরা বলে রাখি, আমার বাসা এবং আমার বোনের বাসা মানে রাস্তার এপাশে আর ওপাশে। ঢাকা শহরের সেক্টরের মধ্যে যে বাসাগুলো থাকে রাস্তার এপাশে আর ওপাশে। এইখানে হুম। আমাকে হচ্ছে আমার বড় বোনের সাথে দেখা করতে যেতে হবে হচ্ছে আপনার 1 সপ্তাহ পর পর। তো এই অযৌক্তিক দাবিগুলা কেন? কি আমি মানতে কতটুকু কেন? বাধ্য? কেন? ওর যুক্তি কি? যুক্তি হলো যে সে তার বোন, বোন জামাই, মানে তাদের ছেলে মেয়ে সবাইকে নিয়ে একসাথে আমরা একটা ফ্ল্যাটে থাকি। তো কিছু কারণে তার বোন হচ্ছে আমাদের সংসারে খুব নাক গলায়, আমার এবং ওর ভাইয়ের মধ্যে প্রত্যেকটা হুম। কথায় নাক গলায়। এটা আমি প্রতিবাদ করার পরে তার মনে হয়েছে যে আমি তাদেরকে আলাদা করে ফেলতে চাই। এবং এর প্রেক্ষিতে তারা তারা তাদেরকে মানে তাকে বুঝাইছে যে এটা হচ্ছে আমার মা, আমার বোন আমাকে বুঝায়, এই জন্য আমি এরকম রিয়াক্ট করতেছি। তো যার কারণে হুম। ও হচ্ছে আমার ফ্যামিলির প্রতি খুব বিরক্ত এবং মনে করে যে আমি আমার বোনের বাসায় গেলে আমার মাথা বিগড়ায় দেয়, সে হচ্ছে আমাকে উল্টাপাল্টা বুঝায়। কিন্তু আসলে এটা কোন মানে এটার সাথে রিয়ালিটির কোনো সম্পর্ক নাই। হুম। বিনা তদন্তে আপনার স্বামীর সন্দেহ করা যে আপনার বোন হয়তো আপনাকে খারাপ করছে, আমাদের সম্পর্কটা খারাপ করার চেষ্টা করছে, কুপরামর্শ দিচ্ছে, এটা তার জায়েজ নয়, নাজায়েজ কাজ, গুনাহগার সে। ইন্না বাযায যান্নি ইসমুন, সূরা হুজুরাত আল্লাহ বলছেন, কিছু কিছু অনুমান ভিত্তিক কথা সন্দেহ করা গুনহার কাজ। তো এগুলি হচ্ছে গুনহার কাজ। কিন্তু আপনার স্বামীর কাছে যদি প্রমাণ থাকে যে আপনার আম্মা আপনাকে খারাপ করে, কুপরামর্শ দেয়, অথবা আপনার বোন যে আছে সামনেই
বাসা, আপনার বাসার সামনাসামনি বাসা, কাছেই, সে খারাপ পরামর্শ দেয়, তার কাছে দলিল প্রমাণ আছে, আর তাহলে তার এই অধিকার আছে যে আমরা যেহেতু দাম্পত্য জীবনে সুখে শান্তিতে থাকতে চাই, এখানে যেন তিক্ততা না ঘটায়, কেউ অশান্তি না করে, সেই জন্য তুমি যাবে না। কিন্তু এমনিতে বিনা কারণে সন্দেহের ভিত্তিতে অথবা নিজের জেদ পূরণ করার জন্য যদি বলে যে না, তোমার ভাইয়ের সাথে কথা বলতে পারবে না, তোমার বোনের সাথে কথা বলতে পারবে না, তার বাড়ি যেতে পারবে না। আচ্ছা, তার বাড়িতে পর্দাও আছে, এমন না যে সেখানে আপনার দুল্লাহ ভাইয়ের সামনে আপনি চলে যাচ্ছেন, এমনও না। এগুলো যদি না থাকে তাহলে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার চেষ্টা করা হারাম করেছে। তার জন্য এটি হারাম যে সে বলবে যে তোমার বোনের সাথে দেখা করতে পারবে না, সপ্তাহে একদিন বাস, আর না, না যে কোনো সময় প্রয়োজন, বাস সংসারের কাজ অবহেলা না করে, না ফেলে, বেশি বেশি সীমা লঙ্ঘন করে নয়, এত বেশি নয়। কিন্তু কথা হচ্ছে যদি দুদিন একদিন পর পরই দেখা হয়, প্রতিদিনও যদি 10 মিনিট 5 মিনিট করে দেখা সাক্ষাৎ হয়, তো কোনো জায়েজ নয়, যেখানে কাছে আছে কোনো নাজায়েজ নাই, কোনো অসুবিধা নেই তাতে। তো আল্লাহ হেদায়েত দান করুন। আপনি আপনার স্বামীকে বোঝাবার চেষ্টা করুন বিষয়টি, যে আসলে আপনি সন্দেহ করছেন এটি গুনাহের কাজ। তারপর যদি না মানে, অন্যায় করে, অবিচার করে, তাহলে আপনি ধৈর্য ধারণ করুন। কারণ একটা সংসার টিকানো এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। এই সামান্য একটু আপনার বোনের সাথে দেখা সাক্ষাতে পাবন্দি লাগিয়েছে, যে সপ্তাহে মাসে একবার, 2 মাস, 2 সপ্তাহে একবার দেখা, বা যে কোনো একটা সময় বেঁধে দিচ্ছে যে এতদিনের আগে দেখা করতে পারবে না, এটা সে অন্যায় কাজ করছেন, এর জন্য সে গুনাহগার হবে। আপনি যদি সেখানে যদি শক্ত হয়ে যান, তাহলে সম্পর্ক ভেঙে যেতে পারে। আল্লাহ হেফাজত করুন। যার ফলে আপনি বৃহৎ স্বার্থে যে সংসার টিকানো এটা একটা গুরুত্বপূর্ণ কাজ। হ্যাঁ, এতে আল্লাহ সন্তুষ্ট হবেন। হ্যাঁ, শয়তানকে আপনি নিরাশ করে দিলেন, কারণ শয়তান সুযোগ নিচ্ছে। মানুষ শয়তান, যিনি শয়তান, আশেপাশের আত্মীয় স্বজন অনেকে দুশ্মন আছে, খুশি হবে সম্পর্ক ভেঙে গেলে। তারপরে ছেলে মেয়েদের ভবিষ্যৎ খারাপ হবে, এসব দিক চিন্তা করে আপনি সবর করুন, স্বামীকে বোঝাবার চেষ্টা করুন, স্বামীর হক আদায় করুন। এবং সে যখন সঠিক বিষয়টি বুঝবে, আল্লাহ ভীতি তার অন্তরে থাকবে, মানুষের হক নষ্ট করলে হাসর মাঠে ফেঁসে যাবে, এইসব কথা যখন চিন্তা হবে, আমি স্ত্রীর সাথে যদি অবিচার করি আর সম্পর্ক ছিন্ন করতে যদি বাধ্য করি, তো আমি কাবিরা গুনাহ করে মারা যাব। তো এগুলো যখন বুঝতে পারবে, তখন সংশোধন করে নেবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আপনাদের ভালো করুন। জি। আমিন। প্রশ্ন করবেন এমডি মাসুদ আলম, দিয়ে আপনি প্রশ্ন করেন। কেমন আছেন শেখ? সালাম বললেন, সালাম শুনলাম না আপনার, হয়তো দিয়েছেন হয়তো, কিন্তু আমরা শুনিনি। ওয়ালাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আপনি কেমন আছেন শেখ? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ। কোথা থেকে? শেখ মালদা জেলা বাড়ি শেখ, আমি কলকাতা থেকে বলছি শেখ। মালদা কোন কোন থানা? এখন আমাদের নতুন থানা ভূতনি থানা। আচ্ছা, দিয়ার। দিয়ার, ভূতনি দিয়ার। জি জি জি, বলো। তো শেখ, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য আপনাকে ভালোবাসি, আর আহাব্বাকুমুল্লাহ, আপনার আল্লাহ তোমাদেরকে ইউটিউবের ভক্ত ভালোবাসেন। আমি। আলহামদুলিল্লাহ। আল্লাহ আল্লাহ কবুল করুন। তো শেখ আমার প্রায় আলহামদুলিল্লাহ 7 বছর হেদায়েত, আল্লাহ রহমতে হেদায়েত পেয়েছি, 7 বছর হলো। তো আমার আল্লাহ। পূর্বে রোজা বলে যে রোজা করেছিলাম, দিন দিন সম্পর্কে অজ্ঞ ছিলাম না, অত জানতাম না আমি। তো তার আগে রোজা রেখেছিলাম কিন্তু নামাজ পড়িনি। ওগুলো কি আমার রোজা হয়েছে স্যার? বলবেন স্যার, জাজাকাল্লাহ যেহেতু, খায়ের। জি জি জি, রোজা রেখেছেন কিন্তু নামাজ পড়েননি, এটা আমাদের দেশের মানুষের রোগ। নর আর নারী অনেকেই রোজা ছাড়েন না, বিশেষ করে মহিলারা, বেনামাজি মহিলা রোজা ছাড়বে না রমজানে, কিন্তু নামাজ পড়ে না অনেকে। আল্লাহ সঠিক বুঝ দান করুন। এটি অজ্ঞতাবশত করেছেন, মাসলা ভালো করে জানা ছিল না যে নামাজ ছাড়লে বড় কাফের হয়ে যায় মানুষ। তারপরে নামাজের গুরুত্ব রোজা চেয়ে অনেক অনেক বেশি, এগুলো আমাদের দেশের মানুষরা জানে না, যার ফলে যা হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবেন ইনশাআল্লাহ। যদি আগামীতে তওবা করেন তো ইনশাআল্লাহ আল্লাহ মাফ করবেন। আর বেশি বেশি নফল রোজা রাখেন। এখন বেশি বেশি নফল রোজা রাখলে, নফল দিয়ে ফরজে যেসব ঘাটতি ত্রুটি রয়েছে আল্লাহ পূর্ণ করে দেবেন ইনশাআল্লাহ। অতীত নিয়ে বেশি চিন্তা করার প্রয়োজন নেই, শুধু তওবা ইস্তিগফার করতে হবে। আর আগামীর জন্য, হ্যাঁ, একটু মেহনতি হইতে হবে আল্লাহর ইবাদত বন্দেগীতে। জি। ফাইদা ফারাগতা ফানসাব,
ওয়াইলা রব্বিকা ফারগাব। যখন তুমি অবসর হয়েছে, এখন মানে গোমরাহি থেকে ফিরে এসে এখন অবসর হয়েছেন ইবাদত বন্দেগীর জন্য, ফানসাব, আল্লাহ বলছে কঠোর পরিশ্রম করে ইবাদত বন্দেগী করা। ওয়াইলা রব্বিকা ফারগাব, এবং আল্লাহ অভিমুখী হোক, আল্লাহর দিকে ঝাঁপিয়ে পড়ো। আল্লাহ তৌফিক দান করুন। এ পর্যায়ে প্রশ্ন করবেন কাজী ইভা। জি, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত শাইখ, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। জি বলেন। সম্মানিত শাইখ, আমার হাজবেন্ড মসজিদে সালাত আর কি ইমামের 2 রাকাত হওয়ার পরে তিনি স্টার্ট করছেন। তো ইমামের ভুল হয়েছে, ইমাম সালাম ফিরে সাও সিজদা করছেন। তো তিনিও সাও সিজদা করছেন। তো আমি বলছি যেহেতু ইমাম সালাম ফিরে ফেলছে, তখন সে তার সাও সিজদাটা করা ঠিক হয়নি। তো আমি কি এটা ঠিক বলেছি তাকে? বুঝতে পারলাম না মাসলা। আপনার স্বামী মসজিদে জামাতে লেগেছেন, সাথে লেগেছেন না পরে লেগেছেন মাসবুক? দুই 2 রাকাত শেষ হওয়ার পরে আর কি লেগেছেন, ও কিন্তু আচ্ছা ইমামের আচ্ছা। আর কি। সালাম ফেরার পরে উনি দাঁড়িয়ে যাবেন, সহসিজদা করার কি প্রয়োজন? যখন উম, ইমাম সালাম না, ফিরলো দাঁড়িয়ে যাবেন। হ্যাঁ, না, এটাই জানা ছিল যে আমি কি তাকে ঠিক বললাম কিনা, যে তিনি ভুল না, করেছেন। যখন যখন যার সালাত বাকি আছে, 1 রাকাত 2 রাকাত বা কিছু বাকি আছে, আর ইমাম সালাম ফিরেছে, তো ইমাম সালাম ফেরার পরে কি করবেন না করবে অপেক্ষার কোনো প্রয়োজন নেই, বরং শরীয়তের বিধান আছে যেমন সালাম ফিরা হবে তখন উঠে বাকিটা পূরণ করবে। জি, এই ক্ষেত্রে আর সহসিদার কোনো প্রয়োজন নেই। ইমামের সাথে যদি সালাম ফিরতো তাহলে তো সহসিদা করতে হবে, কারণ ইমামের সহসিদা করলে মুক্তাদিকে সহসিদা করতে হবে। জি, ঠিক বলেছেন তাই। এ পর্যায়ে প্রশ্ন করবেন আলী আসগার। জি, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু রহমতুল্লাহ বারাকাত। জি। জি শাইখ, আমি বলছিলাম যে একটা মেয়ের তালাক হলো 3 তোহরে, তারপরেও কি মেয়েটাকে 4 মাস 10 দিন ইদ্যত পালন করতে হবে? 3 তোহরের পরে 4 মাস 10 দিন ইদ্যত পালন করার পরে কি বিয়ে করতে হবে স্যার? আমার বিধবা না তালাক প্রাপ্তা? তালাক প্রাপ্তা মেয়ে স্যার। তালাক প্রাপ্তার ক্ষেত্রে 4 মাস 10 দিন কিসের আছে? না, 4 মাস 10 দিন তো বিধবার জন্যই। জি মানে হুম। 3 তোহরে উনি তালাক নিল মানে তার ইদ্যত হয়ে গেল, তাই তো? মানে 3টে তালাক 3 তোহরে দিয়েছে? হ্যাঁ, 3টে তালাক হয়ে গেল। কোনো প্রয়োজন ছিল না, 1 তালাক দিয়ে একটা ইদ্যত পার করে দিল, মানে তিন তিন মাসিক বা 3 তোহর পার করে দিলে বায়না হয়ে যায়, অন্য জায়গায় বিয়ে বসতে পারবে। তো আগামীতে সুযোগ থাকলো তাহলে বিয়ের নবায়ন করার, যদি কোনোদিন ফিরাতে হয় বা কিছু। কিন্তু এইভাবে প্রত্যেক প্রত্যেক তোহরে 1 তালাক 2 তালাক 3 তালাক দিতে হবে, এটাও ভুল তরিকা, ভুল তরিকা এটা। নিজের সামনে নিজে দরজা বন্ধ করে দিল, আর কোনো চান্স রাখলো না। জি, যাই হোক, 3য় তালাকের পরেও ইদ্যত আছে, যদিও আর ফিরাতে পারবে না, ইদ্যত আছে, প্রত্যেক তালাকের পরে ইদ্যত আছে। ওয়াল মুতাল্লাকাতু ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না সালাসাতা কুরু। জি, 3 তোহর করে অবশ্যই সাথে সাথে বিয়ে বসবে। বারাকাল্লাহ ফিক। আমিন। প্রশ্ন করবেন নুরুল আমিন। জি, আপনি প্রশ্ন করুন। নুরুল আমিন, ফোনটা আনমিউট করে নিন, প্রশ্ন করুন। যে নুরুল আমিন, আপনার ডিভাইস, আপনার নামের আগে ভিপো V231 লেখা আছে তো, আপনার পার্টিসিপেন্ট লিস্টের নাম। জি, আপনার ফোনটা আনমিউট করে নিন। আমরা অন্যকে সুযোগ করে দিয়েছি, প্রশ্ন করবেন সারওয়ার আলম। জি, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত। শেখ, আমি মালদা জেলার আপনার নানির গ্রাম গোলাবাড়ি পার্শ্ববর্তী গ্রাম কালীনগর জোড়াহাটুলি থেকে বলছি। মাশাআল্লাহ, শেখ, আমার বলেন। প্রশ্ন হচ্ছে যে যেহেতু হাদিসে বর্ণিত আছে যে কোনো মানুষ যদি মদ পান করে তাহলে 40 দিন আল্লাহ তাআলা তার নামাজ কবুল করবেন না, এক্ষেত্রে
কোনো মানুষ মদ পান করার দু একদিন পরেই যদি তওবা করে নেয়, তাহলে কি তার ক্ষেত্রে এই হাদিসটি প্রযোজ্য হবে? 40 দিনের সালাত কবুল হয় না, লাম তুকবাল সালাত আরবাইনা, মানে কি সালাত কি শুদ্ধই হয় না, তার ফরজ আদায় হয় না? না, এটা ভুল অর্থ। এ অর্থ নয়। এখানে সালাতের ওপর যে নেকি রয়েছে বিশেষ, সেই নেকি থেকে বঞ্চিত হয়, কিন্তু তার ফরজ আদায় হয়ে যায়। মানে এই কথা বলা হবে না যে তোমার 40 দিনে যে মদ খেয়েছো, তারপর 40 দিন নামাজ পড়লে এই নামাজ হয়নি, সুতরাং 40 দিন কাজা। এটা বলা যাবে না। কথা বুঝতে পেরেছেন না? কারণ বিনা উজুতে, হ্যাঁ, গোসল ফরজ হয়ে আছে অথবা উজু নাই, বিনা উজুতে কেউ যদি সালাত আদায় করে, তাহলে সালাত শুদ্ধই হয় না, বরং কাজা করো। কিন্তু আহ, মদ খায় কেউ যদি, তাহলে নাম তো বলা সালাত আরবাইন, মানে তার সালাতের পারিতোষিক পাই না, নেকি পাই নাই, কিন্তু তার ফরজ আদায় হয়ে যায়। এটা জেনে রাখতে হবে। তো যাই হোক, যদি একটা মানুষ তোবা করে নেয়, তো তোবা করলে আল্লাহ সব মাফ করতে পারে। শিরকের ক্ষেত্রে যেখানে আল্লাহ বলছে ইন্নাল্লাহ ইয়াগফিরু যুনুবা জামিআ, সমস্ত গুনাহ আল্লাহ মাফ করতে পারে, তোবা করে নিবি, অসুবিধা নেই। জি। প্রশ্ন করবেন শাহিদুল ইসলাম, আপনি প্রশ্ন করুন। শহীদুল ইসলাম, ফোনটা আনমিউট করে নিন, প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি। সম্মানিত দর্শক, কেমন আছেন? জি, কোত্থেকে বলেন? আলহামদুলিল্লাহ। মুর্শিদাবাদ জেলার সুতির হাসানপুর থেকে বলছি স্যার। মাশাআল্লাহ, বলেন। স্যার, আমার প্রশ্ন হচ্ছে, অনেক ব্যক্তি বলেন যে জান্নাতে জাতীয় সঙ্গীত হবে সূরা আর রহমান, যে সূরা স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে জান্নাতে শোনাবেন। এটা কতটুকু সঠিক জানাবেন স্যার? অনেকে বলেন, কিন্তু আলেমরা বলেন না। কোন আলেম বলবেন না সূরা রহমান জাতীয় সঙ্গীত শোনাবে, লা হাওলা ওয়ালা কুওয়াতা। আল্লাহ হেদায়েত দান করুন যে বলেছে তাদেরকে। এগুলো রাওয়াহু মুসলিম, মানে জাহেল মুসলিমদের কথা। কথা বোঝা গেছে? আল্লাহ হেদায়েত করুন। আমিন। প্রশ্ন করবেন এস কে আসগর, জি আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। শেখ ভালো আছেন? ওয়ালাইকুম আমি সৌদি আরব আসসালাম। থেকে আসলে বলছি। জি, বলেন। জি স্যার, আমার প্রশ্ন হলো যে সামনের মাসে আমার আব্বা মা বোন বোনে সব উমরা করতে আসবে। তো দেখা হুম। যায় যে হয়তো বোম্বে থেকে কি হায়দ্রাবাদ থেকে মানে গোসল করে এরকম পরে তো ফ্লাইটে ওঠে। তো অনেক সময় ঘোষণা হয়তো করে না। তো এরকম এই নিয়ত করা তো খরচ, কিন্তু এই এই নিয়ত যে মিকাত থেকে করতে হবে, তো ওটা তো অনেক সময় ওরা বুঝতে পারবে না। তাহলে কি নিয়তটা কখন করবে? ওই প্লেনে উঠে করে নেবে, না অনেক সময় দেখা গেলো যে প্লেনে ওটা অ্যালাউন্স করে না, তো জেদ্দা কখন নামবে করবে তো, শেখ এটা? জেদ্দা নামবে না? জি জি, জেদ্দা। জেদ্দা নামলে অবশ্যই, অবশ্যই এলান করবে। কেবল এলান করে না, জেদ্দা এলান করলে বাইরে যেসব ফ্লাইট গুলো, অবশ্যই এলান ঘোষণা করা হবে। হয় মৌখিক ঘোষণা করবে, না হলে স্ক্রিনে বলবে। দুটোর একটা অবশ্যই হবে, না হলে দুটোই হবে। আমি তো জানি দুটো যদি সুযোগ থাকে ফ্লাইটে, স্ক্রিন আসছে, তাহলে সেখানে বলে যে এরকম মানে মিকাতে ক্রস করছে। আর একবার বলা হয় আধা ঘন্টা আগে, আর একবার যখন ক্রস করে তার 2-4-5 মিনিট আগে বলা হয়। বুঝতে পারছেন না? আর যদি নাও বলে, সহজ সহজ কথা জানেন, জেদ্দা ল্যান্ড করার আধা ঘন্টা আগে এহরাম বেঁধে নিতে বলবেন। কারণ মোটামুটি 15-20 মিনিট আগে ক্রস করে নিকাম, যেসব ফ্লাইট গুলো আসে পূর্ব দিক থেকে, মানে ভারত বাংলাদেশ পাকিস্তান থেকে, তো সেগুলি মেকাত ক্রস করার 20 মিনিট পরে জেদ্দা নেমে যায়। সুতরাং তার আগে হেরাম করে নেবে। একটু আগেও যদি, 1 ঘন্টা আগেও যদি নিয়ত করে নেয়, কোনো দোষের কথা নাই। সতর্কতা হলো, বলছি বলবে কি বলবে না, আমি নিয়ত করে ফেললাম। তো বুঝতে তো পারবে যে যদি 4 ঘন্টা, 4.5 ঘন্টা বা 5 ঘন্টার ফ্লাইট হয়, তাহলে যখন দেখবে যে না এখন 1 ঘন্টা বাকি আছে বা আধা ঘন্টা বাকি আছে, তখন এহরাম করে নিবে। এহরাম অন্তরে নিয়ত করার আগে থেকে কাপড়গুলো পরেই উঠবে, ফ্লাইটে উঠবে। কারণ ফ্লাইটে কাপড় চোপড় পরিবর্তন করা এটা ঝামেলার বিষয় রয়েছে। আল্লাহ সহজ করুন। জি। আমিন। প্রশ্ন করবেন আব্দুর রহমান, জি আপনি ফোনটা আনমিউট করে নিন, প্রশ্ন করুন।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। জি, জি, আমি বাংলাদেশ পটুয়াখালী থেকে বলছি। বলেন। জি, আমি নবমুসলিম, তো আমার পরিবার থেকে আমি এখন আলাদা আছি। তো আমার কি পরিবার বললেন? ব্যাংক থেকে লোন নিতে। আহ, কি আমি প্রথম থেকে বলেন? নবমুসলিম। নও মুসলিম বলেন। জি জি জি, মাশাআল্লাহ। হ্যাঁ, আহলান ওয়া আমার ওই সাহলান। আমি তো এখন আল্লাহ আপনার দিনের উপর অবিচল রাখুন, ফিতনা ফাসাদ আমি গুমরাহি থেকে, হ্যাঁ, শয়তানি থেকে আল্লাহ হেফাজত রাখুন। জি জি। তো আমি পারিবারিক এবং সামাজিক চাপে আর কি পরিবার থেকে আলাদা আছি এখন। তবে পরিবারের সাথে যোগাযোগ আছে। এখন তারা হুম। আর কি ব্যাংক থেকে লোন নিতে চায়। এখন তারা বলে যে তারা লোন নেবে এবং আমাকে কিস্তি চালাইতে বলে। এখন এই ব্যাপারে যদি না, আসলে মোটেই যায় না, মোটেই যায় না হারাম কাজে। ওরা তো অমুসলিম, হারাম কাজ যদি ওলিউল্লাহ বলে তাও শুনবে না। এখন হারাম এখন কাজ যদি আবার কোন ইলমে দিনও বলে যে এই হারাম কাজটা করো, আমি এই লোন নেব, তুমি সহযোগিতা করো, হ্যাঁ, সেটাও যায় না। হারাম, হারাম কাজ হারাম। লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। কোন সৃষ্টির আনুগত্য জায়েজ নেই স্রষ্টার বিরুদ্ধাচরণ করে। কথা বুঝতে পেরেছেন? সরকারের আনুগত্য নেই হারাম কাজ করে, বাবা মায়ের আনুগত্য নেই, স্বামীর আনুগত্য নেই, দুনিয়ার কারণে একমাত্র তবে বৈধ পারিবারিক কাজ। ক্ষেত্রে আমার জি, হ্যাঁ, জি আপনি আপনার বলবেন প্রশ্ন হয়তো পারিবারিক ক্ষেত্রে কন্টিনিউ তাদের আর কি সাহায্য। সহযোগিতা হ্যাঁ হ্যাঁ, করবে, আমি বলতে চাইছি যে আপনি পারিবারিক বলবেন ক্ষেত্রে হয়তো আমাকে কাজে সহযোগিতা তাদের করবো, জায়েজ কাজে। কথা শোনেন, আপনি বলবেন যে আমি হারাম কাজে, সুদি, লেনদেনে, লোন নেওয়ায় আমি কোনো সহযোগিতা করতে পারছি না, জাহান্নামে যেতে হবে আমাকে। আমি জাহান্নাম থেকে তো উদ্ধার হয়ে এসেছি, এজন্যই কালেমা পড়েছি। কথা বোঝা গেছে? আল্লাহ আর তাদের হিতাকাঙ্ক্ষী হয়ে তাদেরকেও জাহান্নাম থেকে উদ্ধার করার চেষ্টা করবে। আল্লাহ তাদেরকে হেদায়েত নসিব করুন, যাতে করে তারা জাহান্নামে আপনার চোখের সামনে না জ্বলে। খালা খায়ের। আব্দুর রহমান, আপনাকে আমি আবার আনমিউট করছি। যদি আপনার প্রশ্ন আরো থেকে থাকে আপনি প্রশ্ন কন্টিনিউ করুন রিলেটেড। হ্যাঁ, আমি ওই যে বলতে চাচ্ছিলাম যে পারিবারিক ক্ষেত্রে বা দৈনন্দিন জীবনে আর্থিক তাদেরকে সাহায্য করতে হয়। আমি ছোটখাটো একটা চাকরি করি। তো আমি যদি অন্য নিয়ত তাদেরকে মাসিক একটা হেল্প ওখান করে থেকে হেল্প হিসাবে আপনি দেই, যত, এটা কি জায়েজ হ্যাঁ হয়ে যায়? হ্যাঁ হ্যাঁ, বলেন, প্রশ্ন কমপ্লিট করেন, কি প্রশ্ন আপনার? বলতেছি যে পারিবারিক দৈনন্দিন জীবনে আর্থিক সহযোগিতা হিসেবে মাসিকে যদি আমি একটা অন্য অ্যামাউন্ট দেই, অন্য নিয়তে যে আমি বাবা মায়ের হেল্প করতেছি এই সূত্রে, এটা কি দেয়া যাবে? এখন তারা এটা দিয়ে যদি লোনে কিস্তি দেয়, এখন সেটা তো আর আমার কিছু করার নেই। এইটা কি জায়েজ হুম হবে? হুম হুম, এটা অবশ্যই অবশ্যই। বাবা মা যদি অমুসলিম হয়, তারপরেও তাদের ভরণ পোষণ, চলাফেরা, চিকিৎসা ইত্যাদিদের জন্য ছেলের জন্য ফরজ যে সে দেবে। কথা বোঝা গেছে না? আপনি জাহান্নাম থেকে বেরিয়ে এসেছেন, তো জাহান্নাম থেকে বেরিয়ে এসে জান্নাত পাওয়ার একটি বড় উপায় হচ্ছে বাবা মায়ের সাথে সদাচরণ করা। যদিও বাবা মা মুসলিম, বাবা মা যদি চোরও হয়, ডাকাতও হয়, হ্যাঁ, চরিত্রহীন হয়, বেনামাজি হয়, অমুসলিম হয়, হ্যাঁ, তারপরও তাদের, হ্যাঁ, হকগুলি আদায় করতে হবে। তাদের পার্থিব যে হকগুলি আদায় আছে, আদায় করতে হবে। শুধু আল্লাহকে অসন্তুষ্ট করে জাহান্নাম খরিদ করবেন বাবা মার কথা শুনে, এটা চলবে না। কিন্তু বাবা মাকে উপকার করবেন প্রতি মাসে, আপনি নিজে একটু কম খেয়ে, হ্যাঁ, আপনার অভাব আছে তারপরে কিছু পয়সা প্রতি মাসে দিচ্ছেন, ভালো কাজ, খুবই স্বভাবের কাজ। শুধু স্বভাবের কাজ নয়, অনেক সময় যদি দেখা যায় আপনার এই এই পয়সা দেওয়া ছাড়া তারা চলতে পারবে না, তাহলে ওয়াজিব, ওয়াজিব অমুসলিম বাবা মাকে দেখাশোনা করা, তাদের খাওয়া দাওয়া দেওয়া, তাদের চিকিৎসা দেওয়া ওয়াজিব। কিন্তু আপনার সাধ্য অনুযায়ী, আপনার সাধ্য অনুযায়ী। বারাকাল্লাহ ফিক। জাজাকাল্লাহ খায়ের শেখ। জি উস্তাদ, যে এখানে আসলে ভাই যে জিনিসটা নিয়ে আশঙ্কা করতেছেন, আমি যতটুকু বুঝলাম যে উনি যে তাদের মান্থলি সহযোগিতাটা করবেন যে বাবা হ্যাঁ, মা হিসাবে, and এই পয়সাটা দিয়ে যদি তারা তাদের যে লোন নিচ্ছে সেটা যদি কিস্তি তারা পরিশোধ করে, এরকমটা তারা করে তারা অজান্তে, তার কি কোনো গুনাহ হবে কিনা এই ব্যাপারে সে আশঙ্কা করছে আর কি। কোনো জি। অসুবিধা নেই। বাবা মাকে আমি খাওয়া দাওয়ার জন্য দিলাম, সে খাওয়া দাওয়া করলো না, দান সাদকা করে দিল না, বা কি পানিতে ফেলে দিল, ওগুলো আমার হিসাব নেওয়ার দায়িত্ব নেই। কথা বুঝতে পারছেন? আপনার চোখের সামনে হারাম কাজে লাগিয়ে দেবেন না, কিন্তু তারা কি করছে না করছে ও তো তদন্ত করার কোনো প্রয়োজন নেই।
শুধু ভালো কথা বলে দিবেন যে দেখেন আমার টাকাটা আমি মেহনত করে দিচ্ছি আপনাদের খাওয়া দাওয়ার জন্য, ফল ফ্রুট খাবেন, খাওয়া দাওয়া করবেন, চিকিৎসা করবেন, কিন্তু এটা দিয়ে ওই সুদের আপনার কিস্তি ভরবেন না। এতটুকু বলে দিবেন, আপনার দায়িত্ব শেষ। জাজাকাল্লাহ খায়ের। প্রশ্ন করবেন মুহতাসিম করিম। জি, আপনি প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। জি, আমি চাঁপাইনবাবগঞ্জ থেকে বলছিলাম শেখ। চাঁপাইনবাবগঞ্জ। জি। ও মাশাআল্লাহ, বলেন। জি, আমার প্রশ্নটা হচ্ছে হজের সময় বিশেষ করে আপনার তাওয়াফ ও হাজরে আসওয়াদ ভ্রমণের সময় ভিড়ের কারণে নারী পুরুষের গা ঘেঁষাঘেঁষি হয়ে যাওয়া বা ধাক্কাধাক্কি বা অশোভন স্পর্শ অনেক সময় হয়ে যায়। এই পরিস্থিতিতে আমার প্রশ্ন হচ্ছে যে এ ধরনের আচরণ কি গুনাহ বা জিনার পর্যায়ে পড়ে? শরীয়তের দৃষ্টিতে এটি কতটুকু গুরুতর? এভাবে অপ্রীতিকর পরিস্থিতির মধ্যে পড়লে কি হজ সঠিকভাবে আদায় হয়েছে ধরা যাবে কিনা? আমাদের করণীয় কি? এটা যদি একটু বলতেন, জাযাকাল্লাহ খাইরান। আমাদের করণীয় হয়েছে যে পুরুষরা কাবার কাছাকাছি থাকার চেষ্টা করবে, কিন্তু মহিলারা বা যাদের সাথে পরিবার আছে, ফ্যামিলি আছে, তারা পুরুষরা যে কাবার কাছাকাছি থাকছে তার থেকে দূরে হয়ে তারা তওয়াফ করবে। এটা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সহধর্মিণী উম্মুল মুমিনিন উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেছে, তুফি মিন ওয়ারাইন নাস ওয়া আনতি রাকিব। তুমি পুরুষদের পরে পুরুষরা যে ঘুরছে, চক্কর লাগাচ্ছে, তারপরে তুমি তওয়াফ করো, মানে পুরুষদের মধ্যে একাকার হয়ে যায়। সুতরাং ইচ্ছা করে কি যেসব মহিলারা আপনার কাবার কাছাকাছি যাওয়ার জন্য আর হাজর আসওয়াদের কাছাকাছি যাওয়ার জন্য ভিতরে একবারে পুরুষদের ভিড় ভাড়ে ঢুকে যাচ্ছে, ওইসব মহিলারা গুনাহগার, ওইসব মহিলারা গুনাহগার। এটা শরীয়তে নিষেধ করা হয়েছে এইভাবে। আর এইরকমই যাদের পরিবার আছে, আপনার সাথে ফ্যামিলি আছে, সুতরাং আপনাকে এত ভিতরে যাওয়ার দরকার কি? দূর দিয়ে আপনি চক্কর লাগান। যদি দেখেন যে না খুবই ভিড় একবারে হজ মৌসুমে বা রমজানে, তাহলে আপনি দোতলা একটু ফাঁকা ফাঁকা হয়েছে, মানুষ ফ্রি হয়ে সেখানে হাঁটছে, একটু লম্বা হাঁটতে হলেও আপনি সেখানে তো অফ করান, সেখানে তো অফ করান আপনার পরিবারের মেয়েদেরকে বা মহিলাদেরকে, এটা করে। আর তারপরে অনিচ্ছাকৃত একটু দূর দিয়ে যাচ্ছে, হ্যাঁ, তারপরেও যদি অনিচ্ছাকৃত ধাক্কা লেগে গেল মহিলার পক্ষ থেকে অথবা কোনো পুরুষ অনিচ্ছাকৃত গায়ে ঘেঁষেই গেল, তাতে গোনা হবে না ইনশাআল্লাহ। কারণ এইটি হচ্ছে ইবাদতের জায়গা, এখানে প্রত্যেকের ইমান এবং ওই অন্তর আল্লাহ অভিমুখী থাকে সাধারণত, ব্যতিক্রম খুব কম। সুতরাং এখানে যদি এমন কিছু হয় যে অনিচ্ছাকৃত এমনটা গায়ে ঘেঁষে গেল, তাতে আল্লাহ রাব্বুল আলামিন ধরবেন না। জি, আল্লাহ রাব্বুল আলামিনের বিধান যে তওয়াফের দিয়েছেন নর এবং নারীর, আল্লাহ জানছেন যে কিয়ামত পর্যন্ত ভিড় ভাড় বাড়বে আর এইরকম হবে, লোক সংখ্যা বাড়বে, ওমরা এবং হজে হাজিদের আর ওমরাকারীদের সংখ্যা বাড়বে। তারপরে শরীয়তের এটি বিধান, কিন্তু সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে। মহিলার এক কথাই পুরুষদের ভিড় ভাড়ের ভিতরে ঢুকবে না, ঢুকলে ইচ্ছা করে ঢুকলে গুনাহগার হবে। যারা মহিলা সাথে নিয়ে আছেন, ফ্যামিলি নিয়ে আছেন, তারা একবারে ভিতরে ঢুকবেন না, দূর দিয়ে একটু তওয়াফ করার চেষ্টা করবেন। তারপরে সাথে যদি আরো যদি আপনার ভাই বেরাদার, আপনার শ্যালক আছে, আপনার স্ত্রী আছে, শ্যালক আছে, আপনার ছেলে আছে, তাহলে একটু মহিলা মানুষকে চারিদিক থেকে একটু ঘেরে সযত্নে একটু তওয়াফ করাবার চেষ্টা করবেন। না হলে যেমনটা বললাম যে দোতলাই করবেন। বারাকাল্লাহ ফিক। প্রশ্ন করবেন মানজারুল এসকে। জি, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু শেখ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারকাত। জি, বলেন। জি, আমি ওয়েস্ট বেঙ্গল মুর্শিদাবাদ থেকে বলছি শেখ। প্রশ্ন। জি, বলছি যে একামত বিষয় নিয়ে বলছি যে একামতের জবাব কি দিতে হবে এ বিষয় নিয়ে একটু বললে ভালো হতো শেখ। জাযাকাল্লাহু খাইর। একামতের একামতের জবাব সম্পর্কে স্পষ্ট কিছু নেই, তবে একামতকে যেহেতু হাদিসে আজান বলা হয়েছে, এই জন্য মাসলাটিতে ইখতিলাফ রয়েছে, দুটি মত হয়েছে। একদল বলছেন আজানের শুধু জবাব রয়েছে, একামতের নেই, কিন্তু আরেক দল বলছেন যে একামত তো আজান। নবী সাল্লাল্লাহু বিভিন্ন হাদিসে একামতকে আজান বলেছেন। হম বাইনা কুল্লি আযানাইনি সালাতুন, বাইনা কুল্লি আযানাইনি সালাতুন।
তিনবার বলে তৃতীয় বলে মানুষা, প্রত্যেক আজান, দুই আজানের মাঝখানে সালাত রয়েছে। দুই আজান বলতে আজান একামতের মাঝখানে সালাত রয়েছে, তাহলে একামতকে আজান বলা হয়েছে এই হাদিসে এবং এরকম বেশ কিছু হাদিস। সুতরাং যদি এই ইজতিহাদের উপর আমল করে, ইজতিহাদি ইখতিলাফ, কোনো অসুবিধা নেই। যদি কেউ আমল করে যে আমি একামতের জবাব দিব, তো দিতে পারে, বিধাত নয়। আর যদি কেউ মনে করে না এটা তো আসলে আজান নয়, তো দেব না, তো সেটাও তাদের ইজতিহাদ, সেসব ওলামাদের মতের উপর আমল করে, তাতে কোনো অসুবিধা নেই। আল্লাহ তাআলা আ'লাম। প্রশ্ন করবেন উসমান গনি। জি, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আমি আপনার একটা বক্তব্য শুনেছি, আর আমিও কোরআন এবং কোথা হাদিস থেকে থেকে বলছেন? জেনেছি। কোথা থেকে? মুর্শিদাবাদ। মুর্শিদাবাদ, মাশাআল্লাহ। বলেন, কি শুনেছেন? আমি আমিও কোরআন হাদিস থেকে জেনেছি শয়তান মানুষের অন্তরে ওয়াসওয়াসা দিতে পারে, এমন হুম, ওয়াসওয়াসা যা আমাদের চিন্তা চেতনার বাইরে। তো আমার প্রশ্ন ঠিক হচ্ছে, ঠিক। আমি যদি কোনো ভালো কিছু আমার অন্তরে লালন করি, পোষণ করি, আস্তে, তো খুব সেটা শয়তান জানতে আওয়াজ পারে আসেন, কিনা? জি, বুঝতে ব্রাদার পারছেন? উসমান গনি, আপনার মাইকটা একটু চেক করে দেখুন, আপনার সাউন্ডটা অনেক অল্প। তো সাউন্ডটা চেক করে দেখুন ইনশাআল্লাহ। আমি আপনার বক্তব্য শুনেছি এবং আমিও কোরআন হাদিস, শয়তান মানুষের অন্তরে এমন ওয়াসওয়াসা দিতে পারে যা আমাদের চিন্তা চেতনার বাইরে। তো আমার প্রশ্ন হচ্ছে, আমি যদি কোনো ভালো কাজের কোনো ইচ্ছা অন্তরে পোষণ করি, সেটা শয়তান জানতে পারে কিনা? শয়তান আলিমুল গায়ব নয়, প্রথম কথা। আল্লাহ কোরআনে কারিমে ইরশাদ করেছেন সূরা আল্লাহু কানু ইয়ালামুনাল গায়বা মা লাবিসু ফিল আযাবিল মুহিন। জিনেরা যদি গায়েব জানতো, তাহলে এই কঠোর পরিশ্রম করে তারা আহ কষ্ট করতো না, হ্যাঁ, এই শাস্তি ভোগ করতো না। সুলাইমান আলাইহিস সালামের ঘটনায় রয়েছে। সুতরাং জিন আলিমুল গায়ব নয়। তবে জিন, যেহেতু জিন আমাদের মতো নয়, সুতরাং তার জানার ক্ষমতা হয়তো আমাদের চেয়ে বেশি হইতে পারে। কোনো ক্ষেত্রে তাদের চেয়ে বেশি আমরা জানি, হ্যাঁ। তো এইরকম বিষয়টা রয়েছে আসলে। কিন্তু গায়েব জেনে নেবে অন্তরে, অন্তরে আমার ভালো কথার উদ্রেক হচ্ছে সেটা জেনে নেবেন না, তাহলে আল্লাহ আলিমুন বিযাতিস সুদূর কি করে থাকে? আল্লাহ শুধু অন্তর কথা জানে, অন্তর জানে। সুতরাং এমন আকীদা রাখা জায়েজ নয় যে শয়তান আমাদের মনের কথা জানে না। আর শেষ ওয়াসওয়াসা দেয় অন্তরে, কুমন্ত্রণা দেয়, তার মানে জেনে নেবে, এটা প্রত্যেক বোঝা গেল, এটা তো বোঝা গেল। তিলকে তাল করার কি প্রয়োজন রয়েছে? যেখানে যতটা বলা হয়েছে যে শয়তানকে আল্লাহ ক্ষমতা দিয়েছে মানুষের শিরা উপশের রক্তের সাথে চলাফেরা, ইন্না শাইতানা ইয়াজরি মিন ইবনি আদম মাজরাদ দাম, রক্তের সাথে চলাফেরা করে। তো রক্তের সাথে চলাফেরা করলে এমন ভাবে হয়তো হঠাৎ করে মনে খারাপ কথা আসলো, যেটা আমার হয়তো একটু আগে আমার নিজেরই কল্পনায় ছিল না, কিন্তু হঠাৎ করে মনে আসলো। আপনারই তো মনে আসছে কথাগুলি, কিন্তু শয়তান সেগুলো নিক্ষেপ করছে আপনার অন্তর। মানুষের অন্তর যখন কলুষিত হয়ে যায়, হ্যাঁ, পাপের দিকে চলে যায়, তখন শয়তান সুযোগ নেই। আল্লাহ হেফাজত করুন মানুষ শয়তান, জিন শয়তান। আমিন। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আমাদের প্রোগ্রামের শেষ পর্যায়ে চলে এসেছি। আজকের সর্বশেষ প্রশ্ন নিব, যার মাধ্যমে আমাদের আজকের প্রোগ্রাম শেষ হবে। যারা অনেকে হ্যান্ড রেজ করেছিলেন প্রশ্ন করার উদ্দেশ্যে, ইনশাআল্লাহ আগামী প্রোগ্রামে শুরুতে হ্যান্ড রেজ করবেন, আপনাদের প্রশ্নগুলো আগামী সপ্তাহে নেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আজকের সর্বশেষ প্রশ্ন করবেন শিকদার বাদশাহ। জি, আপনি প্রশ্ন করুন। সরি, সেকান্দার বাদশাহ। আসসালামু সেকান্দার। আলাইকুম রহমতুল্লাহ বরাকাতুহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। জি, বলেন। আমাদের পরিবারে কেউ যদি কোথা নতুন থেকে নামাজ পড়তে কোথা শিখে। থেকে বলছেন? আসসালামু আলাইকুম, আমি বর্ধমান থেকে বলছি। বলেন। মানে পরিবারের অনেকজন আছে, বয়স হয়ে গেছে 70 বছর, সেরকম তারা তো মুখস্থ, মানে পড়তে জানে না, শুনে শুনে মুখস্থ করবে, দিয়ে আতিহাত আরো সূরা ওগুলো মুখস্থ, আলহামদুলিল্লাহ সূরাটাও
বলতে পারে ঠিক করে কিন্তু একটু আধটু ভুল হচ্ছে, তাহলে ওই রুকুতে সেজদাতে যখন বলবে, বলছে তখন কি বলতে হবে ওটা জানতে চাইছে। আমি তো অতটা জানি না, এই কেন বিষয়ে রুকু আপনার কাছে জানতে চাই। রুকু তসবি মুখস্থ নাই? বলতে যাচ্ছে কিন্তু স্মরণ হচ্ছে না, মাঝে মাঝে ভুলে যায়, মানে এই তো নতুন শিখছে, দিয়ে আবার হাতটাও পড়তে পারছে না, সবটা একটু ভুলে যাচ্ছে শেষের দিকে। দিনে 17 রাকাত তো ফরজ না, 17 বার পড়লে আবার মনে থাকবে না কেন? অবশ্যই মনে থাকবে। তার মানে যৌবনকালে নামাজ পড়েনি, ও 70 বছর বয়সে নামাজ পড়া শুরু করেছে, যেমনটা হ্যাঁ হয়তো সেটাই, হ্যাঁ আল্লাহ এই হেদায়েত শুরু করছে, আল্লাহ এই শুরু হেদায়েত করুক। করছে, দিয়ে শিখাচ্ছি, ঘাটতি এবার পূরণ করা কাছে নেই কঠিন, তো। এখন ঘাটতি পূরণ করা মুশকিল হয়ে যাবে সারা জীবন এইসব বেনামাজি হতে। তারপরে তওবা করতে থাকতো ওই আল্লাহর কাছে, নিজের ভাষায় তওবা তওবা করছে, করবে। কাঁদছে, আর কি বলবে ওই হাতের সময় কি বলবে ভুলে যাচ্ছে, অল্প মুখস্থ ছোট্ট করেছে দিয়ে তসবিহ শেষের বলুন, দিকে অবশ্যই মনে মনে রাখার চেষ্টা করবে, যতক্ষণ ভুলে না যাচ্ছে। ভুলে গেলে আল্লাহ মাফ করবেন হয়তো, কিন্তু সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আলা, যদি এইভাবে নাও বলে, সুবহান আল্লাহ যদি বলে, হয়তো আল্লাহ কবুল করবেন। যে কিছুই বলতে পারছেন না, কমপক্ষে তসবিহ করতে হবে, রুকু সেজদা তসবির জায়গায়। কথা বোঝা গেছে? এজন্য তসবিহ হইতে হবে, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আলা সেজদাই, আর রুকুতে আজিম। তো এটা বললে এটি হচ্ছে সুন্নতি তরিকা। কিন্তু কেউ যদি মুখস্থ নাই করতো, একটা নিউ মুসলিম, জানে না কিছু, অথবা এমন বৃদ্ধ হয়ে গেছে আর উচ্চারণ করতে পারছে না বা মনে রাখতে পারছে না, সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ বললেন, আল্লাহ মাফ করবেন, আল্লাহ কবুল করবেন হয়তো। বারাকাল্লাহ ফিক। জাজাকাল্লাহ খায়ের শেখ। তো আজকে এখানে শেষ করা যাক, অনেক সময় হয়ে গেল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে উত্তম প্রতিদান দান করেন। দোয়া করে শেষ করে দেন ইনশাআল্লাহ। জি, বারাকাল্লাহ ফিক। হায়াক আল্লাহ। আল্লাহ রব্বুল আলমের কাছে দোয়া করি, আল্লাহ রব্বুল আলমিন আমাদের সবার ভালো করুন। বিশেষ করে যেসব ভাই বোনেরা আমাদের সাথে দীর্ঘ সময় ধরে থাকলেন দার্সে এবং প্রশ্ন উত্তর পর্বে, আল্লাহ তাদেরকে উত্তম প্রতিদান দান করুন এবং আল্লাহ রব দিন দুনিয়ার সার্বিক কল্যাণ দান করুন। যেখানে আমরা থাকি আল্লাহ রবের ভালো অবস্থায় রাখুন এবং আল্লাহ রব্বুল আলমিন আমাদের আমাদের প্রিয়জন, আপনজন এবং মুসলিম উম্মাহ কে আল্লাহ রবের ভালো পথে পরিচালিত করুন এবং মুসলিম উম্মাহ যারা পথভ্রষ্ট হয়ে রয়েছে, পাপের দিকে ধাবিত রয়েছে, আল্লাহ তাদের হৃদায়ত দান করুন এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তাদের অনিষ্ট থেকে রক্ষা করুন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, প্রোগ্রাম শেষ করার পূর্বে আবারও স্মরণ করাচ্ছি, যারা হ্যান্ড রেজ করেছিলেন প্রশ্ন করার উদ্দেশ্যে, অনেক প্রশ্নকারী হওয়ায় যারা প্রশ্ন করার সুযোগ পেলেন না, অবশ্যই আগামী সপ্তাহে চেষ্টা করবেন প্রোগ্রামের শুরুতে এসে হ্যান্ড রেজ করতে। আমাদের নিউ ইয়র্ক টাইম সকাল 9:45-র সময়, 10:45 সময় 9:45-এ আমাদের প্রোগ্রাম অন করা হয়। আমি জুম জুম মিটিং অন করা হয়। আপনারা শুরুতে এসে হ্যান্ড রেজ করবেন। আগামী সপ্তাহে আপনাদের প্রশ্নগুলো নেওয়ার চেষ্টা করব। পাশাপাশি বলে রাখবো, যারা গত সপ্তাহে এবং এই সপ্তাহে প্রশ্ন করার সুযোগ পেলেন, অবশ্যই আগামী প্রোগ্রামগুলোতে অন্যদেরকে প্রশ্ন করার জন্য সুযোগ করে দেবেন। আল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা দোয়া করি, আজকে আমরা যা কিছু শুনলাম, আল্লাহর কাছে আল্লাহ যেন আমাদেরকে ইলম অনুযায়ী আমল করার তৌফিক দান করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে সমস্ত রকম গুমরাহি থেকে হেফাজত করেন। কোরআন এবং সহিহ সুন্নাহকে মানার, বুঝার এবং তার উপর আমল করার তৌফিক দান করেন। সমস্ত রকম শিরক, বিদআত এবং কুফর থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আমিন। তো ইনশাআল্লাহ আগামী সপ্তাহে আবারও দেখা হবে, কথা হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে যেখানে যে অবস্থায় আছে, আল্লাহ আমাদেরকে ভালো রাখেন, সুস্থ রাখেন। আমিন। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।